তো মূলত সব খবর আমার উদ্দেশ্য হইল আল্লাহর খুশি রাজি করা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনারা সব ভালো আছেন। আমার যত ভিউয়ার আছেন, আমার ফ্রেন্ড হল আছেন, আমার বড় ভাই আইন, বড় বই নাইন, ভাই ফ্রেন্ড হল চাচা সকলরে আমার পক্ষ থেকে সালাম। আমি আপনাদের দরবারও আরবার হাজির হইছি। আজকে আমরা এমন এক মঞ্চর আপনার লগে মাতিমু, তাই নি লাগে আমরা দেখলে চিনবা আমরা KM আবু তাহের চৌধুরী সাহেব। আমরা ইন্টারভিউ বহুত রকমের মঞ্চর লই, বহুত ধরনের মঞ্চর লই। অনেক সময় আছে অনেক বিতর্কিত মঞ্চরও লই, অবিতর্কিত মঞ্চর লই। আজকেই আমরা চাচা আমি দেখছি না একটা জিনিস লগিয়া ইন্টারভিউর মাঝে কয়েকটা মানে কোন মঞ্চর আমি লই আর ওটার মাঝে বাক্কা ডিফারেন্ট করে। ইটা মানুষের জীবনে আপনার কমিউনিটি ছাড়া আর সাহায্য না ছাড়া কোনোবাই 19-20 করছে না। বিজনেস করুকা, বিজনেসও কোনো 19-20 নাই, চাকরি জীবনে কোনো 19-20 নাই, মিডিয়া জীবনে কোনো 19-20 নাই, পারিবারিক দিক দিয়েও কোনো 19-20 নাই। আলহামদুলিল্লাহ আমি আমার চাচার ইন্টারভিউ লইয়া মাতিমু ইনশাল্লাহ। ও মাতাত আমি গর্ববোধ করি। আর জিনিস কইলাই ইগু তো টক শু তো ইগু থাকবো হয়তো মরা পরে আমি আমার চাচার খান্দাত বইয়া যেন মাতিছি ওগুর খাতিরও আল্লাহ কিমান আমার মাফ করে দিবা। এখানে আমি দিলটা কি হইয়ার চাচারে খুশ করিয়ার লাগি নাই, আপনার তরে খুশ করার লাগি নাই। আমি আমার চাচা গেছে আজকের জয় লাগে আমার KM আবু তাহের চৌধুরী চাচা আপনি ইনো বাক্কা কতটা ওগুতা পরিচয়টা আপনি দিলে কত আমার ভুল হয়েছে না। আপনার বাক্কা কয়টা ইনো জোয়া আছে ও পরিচয়টা আপনার দিলে আপনার যে টাইটেল বা যে জোয়া আছে ওগুতা দিলে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি হলফেলা আঙ্কেল আপনারা ধন্যবাদ জানাইলাম যে আপনি আজকে আমার ইন্টারভিউলে আমার ইনভাইট করছেন। LB24 রে অথরিটি যারা আছেন তাদের থ্যাঙ্কস অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করলাম। আমি KM আবু তাহের চৌধুরী, আমি কবিরাজের খাদিম। বিলাতো আমার বসবাস 40 বছর ধরে, দীর্ঘ 40 বছর। এই 40 বছরও আপনার আমার ডিভোশন করছি, আমি ডেডিকেশন করছি আমার কমিউনিটির লাগে। আমি অনেক কাজ করছি কমিউনিটির লাগে, যেটা আপনি যেকেই লাগবে হইব আপনার ইনশাল্লাহ যে হইব আপনার। তো আমি আপনার এই যে এক সমাজের খেদমত করি, কমিউনিটির কাম করি, আমার নিজের স্বার্থরে আপনার নিজের পার্সোনাল ইন্টারেস্টে আমি আপনার অ্যাভয়েড করি। আমি মানুষের চাই সমাজের কিছু দিতাম চাই। এটা মেন উদ্দেশ্য হলো আমি আপনার আল্লাহ রব্বুল আলমের খুশি করার লাই, সন্তুষ্ট করার লাই। এটার আরবিতে খেদমতে খালক, সৃষ্টির খেদমত। আপনি মানুষের খেদমত করেন, মানুষের সেবা দেন, মানুষ আপনার দোয়া করে। আমি মনে করি এই দোয়াটা আল্লাহর হাতে কবুল এবং এর বিনিময়ে আমি আমার ফ্যামিলি আমরা উপকৃত হইব এবং দুনিয়া খেলে আমার বালায় কল্যাণ হইব। ও নিয়ত করি, সবটা এই নিয়তে করি। একে মূলত আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আপনার হইতাম নি আপনারে, আমি কই থেকে আইসি আমি আপনারা কই। আমার বাড়ি হইল আপনার মৌলভীবাজার উপজেলার ঐতিহ্যবাহী সিংকাফন মৌলানা ফ্যামিলি। এই সিংহর মৌলানা পরিবার আমার জন্ম। আমার জন্ম হয়েছে আপনার এটা সিংকাফনের কুইসার গ্রামও, কিন্তু এই যে সিংকাফন গ্রামটা এটার ঐতিহ্যবাহী গ্রাম। আমার আব্বাস চাচা হল তারা আলিম আসলাম, মৌলানা আসলাম। আমার পূর্বপুরুষ শাহ আলী মোহাম্মদ রহমতুল্লাহ আলাহি 700 বছর আগে তার আরব থেকে ইসলাম প্রিচ করার লাগে। আমরা শাহ আলী একটু পড়ে আঁকি এবং আপনার তাই ইসলাম প্রিচ করালে আসলাম। তো শাহ আলী মাহমুদ রইল আমরা উত্তরসূরি, তার বংশধর আমরা। তো আমার আব্বাস চাচা যারা এরা আপনার হলু আলেম আসলা, বলালা আসলা, এটা হয়তো ইটার বলা না। আমরা মনে করি ইটা ফরগনা একটা আছে, ইটা 100 রাজ্য আছিল। ইটার রাজধানী আছে রাজনগর, ইটা রাজ্যর। আগে সিলেট অঞ্চল ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য বিভক্ত আছিল। তোমার গৌর রাজ্য, গৌর রাধা গোবিন্দ আসলা, লাউর রাজ্য, যোদ্ধা রাজ্য, তরফ রাজ্য, ওলা ইটা রাজ্য সব আছিল। ইটা রাজ্যর ক্যাপিটাল আছে রাজনগর, রাজধানী আছিল, রাজা আসলা এই সময়। পরবর্তীতে এটা হইল ফরগনা,
তখন আমরা যদি আব্বাস চাচা যে রায়রা হইতো আমার বড় চাচা আসলা মৌলানা আব্দুর রহমান চৌধুরী সিংকাপনি, এরপরে মৌলানা আব্দুল খালেক চৌধুরী সিংকাপনি, এরপরে আমার আব্বা হাফেজ মৌলানা আব্দুল কাদের চৌধুরী সিংকাপনি আমার আব্বা, আর ছোট চাচা আসলা মৌলানা আব্দুল আজিজ চৌধুরী সিংকাপনি। চারিজন তারা আলেম আসলা। তো তারা হয়তো সিংকাপনি ব্রাদার্স বা ইটার মৌলানা। তো আমার বড় চাচা যে আব্দুর রহমান সিংকাপনি সব আসলা, তাই না আপনার ব্রিটিশ বিরোধী আন্দোলন করছেন, খেলাফত আন্দোলন করছেন, অসহযোগ আন্দোলন করছেন, সিলেটের রেফারেন্ডামও আন্দোলন করছেন, তাই সংগ্রামী জননেতা আসলা এবং সাংবাদিক আসলা। তাই সিলেট থাকি মুসলমান সম্পাদিত ফয়লা বাংলা সাপ্তাহিক পত্রিকা লাইন 1924 সালে বার হয়েছিল সুনামগঞ্জ থাকিয়া, সাপ্তাহিক আল জালাল, ওটার তাই এডিটার আসলা। পরবর্তী সিলেটের প্রাচীনতম পত্রিকা সামনে যুগবীর তাই দীর্ঘদিন এডিটার আসলা। মাসিক আল বালাগ, আল আমান পত্রিকার এডিটার আসলা, সাপ্তাহিক ইলেকশন সমাচার পত্রিকার এডিটার আসলা। তো ভালো রাইটার আসলা, নেতা আসলা। এই আন্দোলন সংগ্রাম পত্রিকা তাই 7 মাস জেল আসলা, ব্রিটিশ তার জেল দিয়েছিল। আমার আব্বা আসলা হাফিজ মৌলানা আব্দুল কাদের সিংকাপনি, তাই পীর আসলা, অলিয়ে কামেল, তাহলে ইলমের দুনিয়া আছিল। আমি তার 24 বছর খেদমত করার সুযোগ পেয়েছি আমার আব্বারাকে। তো তারা এই যে সাইরিবে আপনার একলগে তারা আন্দোলনও যাইতা, সংগ্রামও যাইতা, সভা সমিতির তারা যাইতা। তো আমার আব্বাস লাউলিয়া কামেল। তো আমি আমার এই আব্বার এই পরিবার আমার জন্ম, এবং আমি যেহেতু আব্বাস চাচায়েরা তারা সংগ্রাম করছেন, আন্দোলন করছেন, ব্রিটিশের বিরুদ্ধে করছেন, খেলাফত আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, মানুষের অধিকার হলে কৃষক আন্দোলন করছেন, কৃষক হলে সংগঠিত হলে তারা অধিকার আদায়ের চেষ্টা করছেন। মানে আমার ফ্যামিলির আব্বাস চাচা এরা বিশেষ করে বড় চাচা যে আসলা যে তাই হোল লাইফ তাই তোমার দেশ জাতি ব্যয় করছেন। তার উপরে অনেক বইটই লেখা হয়েছে ইতিহাস। তা আমিও ফ্যামিলির জন্ম, যার কারণে এই ফ্যামিলির জন্মার কারণে আপনার এই ফ্যামিলির যে আমি যে ইতিহাস ঐতিহ্য যেটা আমি দেখছি ওটাই আমার ইনফ্লুয়েন্স করছে আমার কর্মজীবন, আমার সমাজ জীবনে যাতে আমি তারা কিছু কাম করার চেষ্টা করছি আমি। তো মূলত সব খবর আমার উদ্দেশ্য হইল আল্লাহর খুশি রাজি করা। ওকে, আচ্ছা আপনি আপনার পার্সোনাল এডুকেশনটা একটু তো আপনার ব্রিফ হইল কামানি কোন কলেজ বা আমার লেখাপড়া, আমি মৌলভীবাজার আপনার খাসনাত আলাউদ্দিন হাই স্কুল থেকে আমি আপনার এসএসসি পাস করছি। ওকে, কোন ইয়ার? এটা আপনার 1971 ফার্স্ট ব্যাচ। ওকে, এপ্রিলের ব্যাচ আসলাম। ওকে ওকে। এরপরে আপনার মৌলভীবাজার কলেজ থেকে আমি ইন্টারমিডিয়েট আইএসসি পাস করছি। রাইট। এরপরে সিলেট পলিটেকনিক দিয়ে আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস, আমি ইঞ্জিনিয়ার হিসেবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। তো আমি ছাত্র জীবনও আপনার আমি আন্দোলন সংগ্রাম করতাম। ছাত্র জীবনে আপনার এই সময় আসিল স্টুডেন্ট অর্গানাইজেশন, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়নতা সংগঠন আসিল। ওকে। তো আমি বাংলাদেশ ছাত্রলীগ খাসনা আলাউদ্দিন হাই স্কুল শাখার সেক্রেটারি আসলাম, হাই স্কুল শাখার সেক্রেটারি। পরবর্তীতে মৌলিয়া কলেজ থাকি ছাত্রলীগের পক্ষ থেকে ইলেকশন করছে আমি মুজিববাদী ছাত্রলীগ থেকে সাহিত্য সম্পাদক। আমার যে প্যানেল আছিল যেটা ছাত্রলীগের প্যানেল বিপি আসতা, বর্তমান মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী আসলাম বিপি। ওকে। আর আমি আসলাম উত্থান প্যানেল লিটারি সেক্রেটারি সাহিত্যের মহাজ। ওকে ওকে। এই ছাত্রজীবনও আপনার এই 71 আন্দোলনও 70 নির্বাচনও অ্যাক্টিভ রোল প্লে করছি। ওকে। একজন স্টুডেন্ট লিডার হিসেবে। আপনি তো কলেজও নাইনি? জি কলেজে আসলাম। 71 লিবারেশন মুভমেন্টের সময় আপনার আমি তো হাই স্কুল মেট্রিক পরীক্ষার্থী তখন, আমার বয়স তখন 16-17 বয়স তখনও আপনার পাকিস্তানি আর্মি হলে যে সময় আইছিল 71 25 মার্চ মৌলভীবাজার আইছিল, আর্মি হলে প্রতিরোধ করার লাই যে আমরা 61 ইউনিয়ন হইলে আমার ইউনিয়ন নাকি ইউনিয়ন থেকে প্রায় 10,000 মানুষের মিছিল গেছিল। মিছিলের অগ্রভাগে ফ্রন্ট লাইনে আমি আসতাম, আমার বড় ভাই অ্যাডভোকেট জেনারেল সাহেব আসতা, আর এলাকার অনেক আমরা যে যুক্তরাজ্য হাইকমিশনে আসলা মনিরুদ্দিন আপনার গ্যাসুদ্দিন মনির সাহেব তাইনও আসলা স্টুডেন্ট লিডার। আমরা ফার্স্ট পাই, আমরা ফার্স্ট পাই। আমার বড় ভাই আসলাম মাহমুদ আলী চৌধুরী সিএসপি, সিএসপি নাই পরিচিত, বলো লার্নের বানাটা আসলা তাই। ওদের আসছেন আমার বাইন হল মারা গেছেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা এখন 2 ভাই খালি আছি আর আপনার সঙ্গে পড়ালেখা। আমি লেখাপড়া আপনার ইঞ্জিনিয়ারিং পাস করার পরে পলিটিক্সও গেলাম, আপনার জ্ঞানও গিয়ে আপনার যখন দেখলাম আপনার পলিটিক্স স্টুডেন্টের সমস্যা, তখন আমরা সংগঠন গড়িয়ে তুললাম, এটার নাম বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ। ওকে। সারা সারা বাংলাদেশে 17টা পলিটেকনিকে একটা সংগঠন করলাম 15,000 স্টুডেন্ট লিয়া। বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ এটা আমি করলাম
6 কথা করাম কথা। আমি আসলাম সিলেট জেলা কমিটির সেক্রেটারি এবং সেন্ট্রাল কমিটির ভাইস প্রেসিডেন্ট। ছাত্রগুলোর এই যে কলেজে যে সমস্যা প্রবলেম যেগুলো, বই নাই, মেশিন নাই, টিচার নাই, বিভিন্ন ক্রাইসিস হল আছিল, এটার বিরুদ্ধে আওয়াজ তুললাম। 7 মাস আমরা স্ট্রাইক করে ধর্মঘট করছি, সব পোল্ট্রি বন্ধ করে দিয়েছিলাম 7 মাস। শেষ পর্যন্ত আমরা আন্দোলনের ঘরে 7 দফা দাবির ভিত্তিতে এই সময় আসলে আপনার এডুকেশন উপদেষ্টা আসলা সৈয়দ আলী হাসান সাহেব, তো জিয়াউর রহমান সাহেব পাওয়ারও আলহামদুলিল্লাহ 7 মাস আন্দোলন করে দাবি আদায় সক্ষম হয়েছে। 1962 আপনার পাকিস্তান গভর্নমেন্টে একটা বই বার করছিল আপনার দেশ ও কৃষ্টি, একটা বই, যাতে এই বইটা যদি ইন্ট্রোডিউস করে সিলেবাসও ইন্ট্রোডিউস করার পরে যাতে আপনার মানুষের মাইন্ডটা পাকিস্তানমুখী করতে পারে, পাকিস্তানেরও তাদের দেশপ্রেম সৃষ্টি হয়। তো আমরা এই দেশকৃষ বইয়ের বিরুদ্ধে আপনার আন্দোলন গড়িয়ে তুলছি। এবং আমি ওখানে ফেলাম আমার জীবনের ফার্স্ট টাইম খাসা আলাউদ্দিন হাই স্কুল দিয়ে সব ছাত্রহল লইয়া স্কুল দিয়ে স্ট্রাইক করছে, ধর্মঘট বাড়ি গেছে। এবং তোর মলিগা গভর্নমেন্ট যে ছাত্র আসলা, আমারও সহপাঠী সুলতান মোহাম্মদ মনসুর এমপি যে ফটো ইসলা আওয়ামী লীগের লিডার, সুলতান মনসুর আসলা গভর্নমেন্ট স্কুল, আমি খাসনা স্কুল। খাসনা স্কুল থেকে আমি হাজার হাজার ছেলে লিয়ে বাড়িয়েছি, আর টাইম গভর্নমেন্ট বাড়িয়ে আমরা মলিগা চিলড্রেন পার্কও ওখল ফেলা 69-এর দিকে, এন্ড অফ দি 68 বা 69-এর দিকে আমরা বিশাল সভা করছি যে দেশের বইটা বাতিল করার লাগে, সিলেবাস এটা আউট করার লাগে এটাকে। তো আলহামদুলিল্লাহ আপনার এই দেশের বইটা আন্দোলন করছি। 71 মুক্তিযুদ্ধের পক্ষে আমরা কাম করছি। কলেজ বাদে পলিটেকনিক গেলাম কি, গিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হইলাম। ডিপ্লোমা হওয়ার পরে আপনার গেলাম গিয়ে আপনার ওয়াবদাত সাব ইঞ্জিনিয়ার ইলেকট্রিক জব করলাম। বলিদার মনোরিভার প্রজেক্ট আপনার কাজ করছি, কয়েক বছর কাজ করছেন। এরপরে আপনার একটা বিজনেস, এটা ফয়লা আপনার সিলেটে ওগুলোর মধ্যে মানে স্টিল বডি বিল্ডার্স ফার্ম, কোচ মানে একটা ফার্ম আপনার ব্যবসা লাগিয়েলাম এবারে। এরপরে আপনার 1984-ও আপনার ও দেশও আপনার প্রিন্স ফিলিপ আসতা, ওদের একটা ক্লাব আছে, এটা রাউন্ড টেবল ক্লাব। এই রাউন্ড টেবল পেট্রনের চিফ পেট্রন আসলা প্রিন্স ফিলিপ, কুইনের হাজব্যান্ড আসলা। থান দাওতে আপনার 1984-ওর 4th of May ইউকেতে একটা কনফারেন্স আছে, রাউন্ড টেবল কনফারেন্স মার্গেট। এই কনফারেন্সে দাওয়াত পাই আপনার মানুষ আমি এই 4th May। আপনি দাওয়াত পেয়ে আইছেন? দাওয়াত পাইয়া। তো আপনি আইছেন না, এটা মা বাপরি থেকে দাওয়াত পেয়ে আইছেন? আলহামদুলিল্লাহ। আমার তো আব্বা আপনার তো 1981 দেশ ইন্তেকাল করছে। তান হাজার হাজার মুরিদান আছিল তান। আপনার বিশ্বনাথ, নবীগঞ্জ, জগন্নাথপুর, দিরাই, সাল্লা, আজমিরগঞ্জ, বানিয়াচক, কিশোরগঞ্জ লক্ষ লক্ষ তার মুরিদান আছিল। তার পীর আসলা, উলিয়া কামেল, বুজুর্গ আসলা। তো আমরা বাচ্চার একটা বৈশিষ্ট্য হইল আপনার, যেমন বড় চাচা আব্দুর রহমান সিং কামানি সাহেব মারা গেছেন 1961-ও, আর ঠিক 10 বছর পরে মারা গেছেন আমার, না 1951-ও মারা গেছেন আমার মাইজুম চাচা আব্দুল খালিক সাহেব, মোরান আব্দুল খালিক। এর ঠিক 10 বছর পরে আমার বড় চাচা আব্দুর রহমান 61-ও, এর ঠিক 10 বছর পরে আমার ছোট চাচা আব্দুল আজিজ সিং কামানি সাহেব 71-ও, আর এর ঠিক 10 বছর পরে আমার আব্বা 81-ও। এই যে সাইদ অলি আল্লাহ আসতা, তারা 10 ইয়ার্স আফটার তার আমার আম্মা ওদের সাহেব ইসলাম তান্ডে, তাই রোনা হসপিটাল 2002-তে। সো বেসিক্যালি আপনি প্রিন্স প্লিজর দাওয়াতে এই দেশে আইছেন, আর কিছু না। মাশাআল্লাহ ওই আইছেন 1984-ও খেজুর দাওয়াত দিতে বা কাজ এখন তো বহুত মাঝে এমনি দাওয়াত পাইলে মাশাআল্লাহ। আচ্ছা স্যার, আপনার যে সমাজ সেবা এবং মিডিয়া, এটা আপনার কেমন কিতার লাগি লাগলা, আর এই মিডিয়াতে কি আপনি কিতাব পয়সা বানাইলানি না না কমিউনিটি দিলা? ওগুলো একটু তোমরা বাকি। থ্যাংক ইউ আঙ্কেল, আমার কোয়েশ্চেনের লাগে। আমি দেশে তো আসতাম না, সাংবাদিকতা করতাম। লেখাপড়ার পাশাপাশি আমি সাংবাদিকতা করতাম। আমরা সিলেটের যুগবীর পত্রিকাত আমি সাংবাদিকতা করতাম। সিলেটের একটা পত্রিকা বলতে সাপ্তাহিক দেশবার্তা, স্টাফ রিপোর্টার আসলাম। বিভিন্ন পত্রিকাত লিখতাম, ঢাকার পত্রিকাগুলো লিখতাম। কুমিল্লাতে একটা পত্রিকা বাড়িতে সাপ্তাহিক আমুদ, এটার সিলেট প্রতিনিধি আসলাম। ঢাকাতে একটা কৃষি সাপ্তাহিক বাড়িত সাপ্তাহিক ফসল, এটার সিলেট জেলা প্রতিনিধি আসলাম। সিলেট প্রেস ক্লাবের আমি মেম্বার আসতাম, অ্যাসোসিয়েট মেম্বার আসলাম। তো দেশেও থাকতাম সাংবাদিক। সিলেট রেডিওতে আপনার রেগুলার প্রোগ্রাম করতাম, সিলেট রেডিওর প্রোগ্রাম করতাম। তো দেশেও তো সাংবাদিক, আর যেহেতু আমার চাচা সাংবাদিক আসতাম, আমার আব্বাই আপনার বহু বই পুস্তক লেখছেন। আমার আব্বাই প্রায় শতাধিক ওভার 100 বুকস লেখছেন, কোরআন তফসিল লেখছেন, বিভিন্ন ইসলাম বিষয় বই হল লেখছেন। তো আপনার দেশটিও সাংবাদিক আসলাম। তো এই দেশেও আপনার আবার পরেও যেটা আপনার কইনারি ডেকি স্বর্গগুলো দান বানে দেশ যেটা আসলাম, বিদেশে আইসি আবার পরে তো আপনার এই সাংবাদিকতা লাগিয়ে গেলাম। পয়লা আমি আপনার কাম শুরু করছি, অনেকটা
উইকলি পত্রিকা বাড়িত সাপ্তাহিক বাংলাদেশ ওকে ফেসপারি পার্কর উইলবার ফোর্স রোড থেকে বাড়িত ওকে এডিটর আসতা মিস্টার আলী হোসেন। রাইট তো এই সময় পত্রিকা বাড়িতে আপনার বাংলা টাইপ করিয়া আপনার আর কাগজ খাটিয়া ওটা আপনার গ্রাম দিয়ে পেস্ট করিয়া পেজও বানিয়ে দিত বাদে ঘুরে আর ওটার ফটো তুলিয়া ক্যামেরা দিয়ে ফটো তুলিয়া ওটার প্লেট বানাইয়া পত্রিকা বানিয়ে দিত আচ্ছা বাংলা হ্যান্ড টাইপ রাইটার। আচ্ছা ওই সিনিয়র হবে তালিম সাহেবের পত্রিকাতে আপনার কোনো আপনার ঠাই নিলা আমার বড় ভাই লেখার সম্পর্ক আছে বড় ভাই আলাদ মোহাম্মদ সামলা থাকতা ওদেশও আসতা তাহলে তার রিলেশন আছে তার পত্রিকাতে অ্যাডভার দিত আমার বড় ভাই ট্রেভেলসের অ্যাডভার অন্য আমরা কয়েক সপ্তাহ কাম করলাম 50 বল বেতনে আর 50 সপ্তাহ থাকে। এরপরে আপনার একটা পত্রিকা বাড়িত চিজুইক থাকে সাপ্তাহিক প্রকাশ এটা এডিটর আসলা আব্দুল রাজ্জাক চৌধুরী এর বাড়ি বিয়ানীবাজার মাতৃপুরা আছিল তাই নাই মারা গেছেন ও টাইম পরে ইনভাইট করলাম আমার যাও তেসাব আপনি আমার পত্রিকাটা দাও আপনি তো সাংবাদিক আসলে দেশও আমার সাহায্য তো তার পত্রিকা জেন হলাম গিয়া টাইম দিতে সপ্তাহ 80 বন্ড তো তার হলো কয়েক সপ্তাহ বেশ কয়েক সপ্তাহ কাজ করলাম তার পত্রিকা সাপ্তাহিক প্রকাশও। এরপরে আপনার আপনার এই একটা মান্থলি একটা পত্রিকা বাড়াইতো আপনার ইস্ট লন্ডন থেকে এটা ফিলগে স্ট্রিট থেকে আপনার এটা হইল মাসিক দাওয়াত এটা ট্যাবলেট সাইজের বাড়াইতো। তো এই দাওয়াত বাড়াইতো আপনার তো এটা দাওয়াতুল ইসলামিক আয়ের পত্রিকাটা বার করতাম তখন আব্দুল সালাম সহসলা আমি রিটার আর আমার বড় ভাই খাজিন চাষদ আব্দুল আহমেদ চৌধুরী সেক্রেটারি আসতা। তো তারা হইলে যে তুমি আমরা দাওয়াত পত্রিকাতে কাজ করো ও দাওয়াত পত্রিকাতে আমি জয়েন করলাম তো আমি নিজে টাইপ রাইট করতাম আর তখন আসলা আপনার টাইপ করতাম আমরা ওয়াহিদুজ্জামান চৌধুরী সাহেব আবদুল্লাহ চৌধুরী যে এনামার পরে আপনার তারা আপনার এই সপ্তাহ তো তারা একটা দিতা মানে ওরকা তারা দিতে না নিজে শুরু দিল 50 পাউন্ড আর তারাই অর্গানাইজ করে দিলে একটা স্কুলের টিচিং করবে ব্যবস্থা করলে আরো 50 পাউন্ড মানে 100 পাউন্ডের ব্যবস্থা হয়েছে বাড়ছে। তো ও পত্রিকাতে আপনার এটা চালাইতাম আমি না এটা ধরে লুকা 85-86 চলা 86 এর দিকে ওকে। তো ওটা ঢুকার পর আপনার গুরু আমি ফলে তারা নিউজ এডিটার করলাম এরপরে এক জুডি এডিটার হইলাম এডিটার পরে আমি এগুলো চালাইতাম। এরপরে যে সময় আইলো কম্পোজার যুগ আইলো তখন এটা 90th আইসে কম্পোজার এই সময় যুগ এই সময় আপনার তখন এটারে আপনার 1991 পর্যন্ত এটা 92 পর্যন্ত পত্রিকা আসছিল এরপরে এটা বন্ধ হয়ে গেছে এটা। তো বাই দিস টাইম আপনার ধরলাম আপনার যে সাপ্তাহিক জনমত পত্রিকা যেটা এটা হলো প্রাচীন ঐতিহ্য এটা পত্রিকা এই পত্রিকা 1969 এদেশও প্রকাশ হয়েছে এক এদের প্রথম সম্পাদক আসলা ওয়ালি আশরাফ তাই না আমার 18 দিকে আমার ইনভাইট করলাম তা উদ্দেশ্যে আপনার সাংবাদিক তো জনমতের অফিস আছিল বালহাম তা আপনি আমরা পত্রিকা জয়েন করে খাইয়া ও তাই আমার স্পেশাল রিপোর্টার হলিয়া তার জনমত আমার নেওয়ার পরে আমি ইস্ট লন্ডন তাকে দিতাম ট্রেনে দিতাম বালহাম কোনোকে পত্রিকা কাম করতাম নিউজ লিখতাম নিউজ দিতাম এরপর ফিরে আইতাম 1 বছর ওরা কাম করছে 89 জনমত পত্রিকা তাই আমার 89 করছে বহুত করছে। এরপরে আপনার বাই দিস টাইম আপনার এই দৌড়ুকা অন্য এটা তো করলাম 18 পরে আপনার এটা এই পত্রিকার মালিকানা চেঞ্জ হয়ে গেল গিয়া তখন এই যে ওয়ালি শাহ তাই বাংলাদেশে গিয়ে বিএনপির এমপি হয়ে গেলে বাংলাদেশ ওকে এমপি হয়ে গিয়া তাই না সময়টা পারছে না আর অন্য গ্রুপে আইয়া তার একটা চেঞ্জ হয়ে গেছে এটা মালিকানা চেঞ্জ হয়ে গিয়া এমপি হয়ে গেলাম হওয়ার পরে আপনার তখন দাওয়াত পত্রিকাতে আসি তখনও দাওয়াত করছি আমি 91 পর্যন্ত 92 মতো কাম করতাম এজ এডিটার কাম করছে এরপরে নিউজ লেখা এটারে এডিট করা এটারে টাইপ করা এটারে প্রিন্ট করা তখন পত্রিকা আমরা প্রিন্ট করতাম একটা প্রেস আছিল আপনার গাজুল হাসান খান সাবসা আপনার একটা প্রেস আছিল ওখানে ব্রিকলেইন আপনার ও প্রেস থেকে আমরা প্রিন্ট করতাম পত্রিকা সাংবাদিক গাজুল খান সাহেব তাই না একটা পত্রিকা বার করতাম সাপ্তাহিক দেশ বার্তা আচ্ছা। এরপরে আপনার এটা তো পেপার তো পয়সা দিবে বেশ হইতো আগে পয়সা বিক্রি কত 50 পেনি 50 পেনি ছিল। এরপরে 2001 চিন্তা করলাম আপনার যে আমরা একটা পত্রিকা আমরা তো বাংলা পত্রিকা কিন্তু আমরা তো ইয়াং জেনারেশন যারা ফ্যামিলি এরা তো ইংলিশ তারা বুঝে না গোরা আমরা পত্রিকা নেই কিন্তু তারা তো বাংলা পড়তে পারে না তারা আথায় আলি ও আমরা চিন্তা করলাম কয়েকজন মিলিয়ে একটা পত্রিকা করে বাইলিঙ্গুয়াল ভিতরে 12 পেজ থাকবো ইংলিশ আর বাইরে থাকবো বাংলা
তো বাচ্চিতে বাংলাটাও দেখলো আর ইংলিশও পড়লো। ও 2001 আপনার করলাম সাপ্তাহিক ইংরো বাংলা বায়োলিঙ্গেল, এই ফার্স্ট বায়োলিঙ্গেল উইকলি পেপার ইন ইউকে। ওকে। এটা বাড়ি তো আপনার 117 হোয়াইটসবেল রোড, ইস্টের মধ্যে ঠিক অপোজিট অফিস আছিল। তো এটা আমি আসলাম চিফ এডিটার, আর দ্য কোম্পানির আপনার চেয়ারম্যান আসলাম আমি, ইউকে বাংলা পাবলিক লিমিটেড কোম্পানির চেয়ারম্যান আসলাম। আমার লগে আসলা যে বারিস্টার মালিক সাহেব আসলা লগে, আপনার সাংবাদিক সাহিত্য চৌধুরী আসলা লগে, অনেক ডাইরেক্টর হল আসলাম, প্রায় 30 জন ডাইরেক্টর আসলো। ওকে। এটা করার পরে আপনার এটা কিছু চালাইলাম, চালানোর পরে আপনার এটারে অন্য গ্রুপে নিয়ে লাগে, এটা টেক ওভার করে দিলাম, বেশি দিলাম পত্রিকা। এটা আমরা বেশি দেওয়ার পরে গিয়ে জয়েন করলাম আপনার সাপ্তাহিক বাংলা পোস্ট। ওকে। বাংলা পোস্ট আসিল আমার তার চৌধুরী বাংলায় করছিল এটা, পরে তাই এটা বেশিল্লা, ওটা আমি কিছু ডাইরেক্টর লিখলাম, এটা লইয়া এটার আমি চিফ এডিটার। এটার প্রায় 9 বছর পত্রিকা চালাইলাম, খাম করলাম। বাংলা পোস্ট এখনও আছে, বর্তমান এডিটার আমরা তারেক চৌধুরী, আর শেখ মফিজ সাহেব লাগে এটা মজুর এটার তার চৌধুরী বাংলা, তাই এটার বর্তমান মালিক, তাই এটা চিফ এডিটার। এটা আমি চালাইলাম বহুদিন। এরপরে আপনার জয়েন করে নিলাম আমার শাহ ইউসুফ যে আমরা এই যে LB24 ওনার কর্ণধার, তখন মন্টিফিউ সেন্টারতে তাই বার করতে আপনার সাপ্তাহিক লন্ডন বাংলা, এটা বাইলিঙ্গেল আছিল। তো তাই না আমরা ইনভাইট হল্লা দে তাহির ভাই আপনার তত এক্সপিরিয়েন্স জার্নালিজম আপনি আমরা জয়েন করুকা। ও আমি সেই গৌগুর এডিটার হিসাবে লন্ডনে জয়েন করলাম। ওকে। জয়েন করার পরে আপনার ও লন্ডনের অফিস থেকে শুরু হইলো আপনার এই যে LB24 যাত্রা শুরু হইলো ওখান থেকে। তো বাই দিস টাইম আপনার পত্রিকা আমি তো চালাইতাম, আর আমি আপনার এই বাই দিস টাইম আপনার আমি আমার ইনভাইট করলাম মাই ফেরদৌস দলিলে চ্যানেলসর। ওকে। তাই যে সময় চ্যানেলস হরইন এটার শুরু হরইন, এর আগেও তাই আমার লোক পরামর্শ করছেন, আমার নিশ্চয়ই না দেখাইছেন ওয়েলকাম অফিস দেখাই গিয়া খুলে দেয় তাই ভাই আমি চাই আপনার চ্যানেলসর MD হইতা, পুরো দায়িত্ব নিতে। বললাম না, আমি এটা পসিবল নয়। পরে তাই একটা প্রোগ্রাম দিলাম আমাদের চ্যানেলসও আপনার জেলা কন্ট্রাক্টররা করার লাগে, ফেলে আসা স্মৃতি। মুরব্বী হল যারা আসলে আপনার 50-60 তারা আপনারা ইন্টারভিউ করা, তারা কিলিয়া দেশ আইলা, কিলা তারা সেটেল হইলা, কিলা স্ট্রাগল তাদের না লাগে। প্রায় আপনার 70 এপিসোড আমি চ্যানেলসও করছি আপনার। ওকে। এটা করার পরে আপনার আমারে এটা তো শেষ হয়ে গেলো, বন্ধ হয়ে গেলো এটা এই প্রোগ্রামটা ফেলে আসা স্মৃতি। এরপরে আমার ইকরামওয়ালা টিভি ওরা ইনভাইট হলো তারা। ওকে। যে আপনি আমার সিমিলার প্রোগ্রাম আপনি আমরা ওরা হলো। ওই ইকরামওয়ালা টিভি প্রোগ্রাম হলো অগ্রদূত। এটা আমি 200 এপিসোডের মধ্যে করছি। প্লিজ এটা চলের প্রোগ্রাম, এখনো চলে আপনার এটা। আমি আপনার 200 এপিসোড করছি, এটা আপনার চলতে আছে অগ্রদূত প্রোগ্রাম, এখনো প্রেজেন্ট করি আমি। বাই দিস টাইম আপনার আমি বিভিন্ন সময় বিভিন্ন আপনার যেগুলা রেডিও আছে এদেশ বিভিন্ন সময় জয়েন করছি, প্রেজেন্ট করছি, বিভিন্ন করছি। মোটামুটি এদেশে আমার সাংবাদিকতা আপনারা ব্রিফলি হইলাম যে আমি এখনও সাংবাদিক হিসেবে আছি। আমি এখানে একটা সাংবাদিক একটা সংগঠন আছে, বাংলাদেশ জার্নালিস্ট ইউকে প্রেসিডেন্ট। এর আগে একটা সংগঠন ইউকে বাংলা প্রেস ক্লাব আছে, আমি ফরমার প্রেসিডেন্ট। ওকে। এবং একসময় আমি লন্ডন বাংলা প্রেস ক্লাবের মেম্বার আসলাম, একসময় আমি আসলাম কিছুদিন। তো মোটামুটি সাংবাদিকতা হইলে আমার বিলাতর সাংবাদিক, এই যে সাংবাদিকতা আপনার হইলা যে কিতাব পাইলাম, সাংবাদিকতা করিয়া শুধু মানুষের আপনার সমস্যা লইয়া অধিকার লইয়া লেখালেখি করছি, জনমত গঠন করছি, আন্দোলন সংগ্রাম করছি, কিন্তু আপনার পাওয়ার মতো কিচ্ছু নাই। এটা তো আপনার এদেশও আপনার দেখা জার্নালিজম করা, আপনি নিজে করা। এই যে আমি 200টা প্রোগ্রাম প্রেজেন্ট করলাম, আজ পর্যন্ত একটা পাউন্ড আমার ইকরামওয়ালা দিছে না। কিন্তু সেটা প্রোগ্রাম করছিলাম যে সময় মাই জলিল সাহেব আমার এ সময় পার প্রোগ্রামে 51 করে দিতে আমার। কিন্তু ইকরামওয়ালা আমার আমি কোনো ধরনের নিজের শখ, এটা শখের বসে আর কি। মানে আপনি ফাইদে জানো ফাইদা তো এটা কিচ্ছু না। তা আমি আপনি কইতে পারেন আপনি চল্লা গিলাস আছে, আপনি লাইফ হারাইলে জীবন হারাইলে গেলাম, সাংবাদিকতার তো জীবন গেলে গিয়ে ওখানে। তো এটা একটা জিনিস হইল কি আপনার আমি 86 আপনার এখানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর আন্ডার আপনার কমেডি ল্যাঙ্গুয়েজ আপনার যে বাংলা যে শিক্ষক হিসাবে জয়েন করছিলাম আমি। শুরুতে 85ও 89 এটা অফিসিয়ালি আপনার জয়েন করলাম। 89 থেকে আপনার লাস্ট 32 ইয়ার্স আমি আপনার টাউন কাউন্সিলর কমেডি ল্যাঙ্গুয়েজ বাংলার টিচার আসলাম। ওটাই আমার ব্রেড বাটার। বিকেলে ওটা পড়াইতাম আর দিনের সাংবাদিকতা করতাম। সবচেয়ে বড় জিনিস ছিল কি
চাচা ওই জন্য আমরা আপনার ওই দোকা আমরাও জন্য বইছি আমরাও কিছু পাইছা পাই না এখন কইতে পারেন তুমি এমনি কিটা লাগি ভাইয়া বউয়ারি টাইম নষ্ট করো শখ এবং একটা বালা জিনিসও থাকলায় আজ আপনার লইয়া মাতিলাম একটা বালা জিনিসও থাকা যায় কমিউনিটি থাকা যায় সুন্দর একটা জো করা এনভায়রনমেন্ট থাকে জো থাকে কমিউনিকেশন থাকে ওগু আমরা পয়সা আমরা পয়সা ওই যে মানুষের জানের চিনের মহব্বত করে দোয়া করে ওগুলো তো পয়সা আজ যদি আমার একটা কোয়েকশন আর একটা উত্তর দেন সুন্দর আর উত্তরটা যদি আমরা ভিউয়ারে কপি করে বা ফলো করে ওগু আমরা পাওয়া আমি আপনার ইকরা বাংলা টিভির এটা আর একটা টিভির কথা হওয়া ঠিক নাই বা ওটা করাম তারা বাদ করাম না আমি ইকরা বাংলা টিভির আপনার আগে অফিস আছে সিলভার টাউন ডকল্যান্ড আমি তো গেস্ট হল লইয়া দিতাম ওই যে আজকে আপনি আমার নিজে আনছেন গাড়ি দিয়া আপনার পেট্রোল গেছে আপনার টাইম গেছে প্রায় 500 পাউন্ড গেছে আমার খালি ট্রান্সপোর্টও খালি আপনার 200 টাকা হোয়াইট চেপেল টু সিলভার টাউন সিলভার টাউন টু হোয়াইট চেপেল কিন্তু আমি তো শহর মাঝে করছি এখন করি তবু তো আমরা হ্যাপি আছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা হ্যাপি আছি আচ্ছা আপনার পলিটিক্স সম্বন্ধে পুরো একটা আপনি আপনার একটা ধারণা দোক আপনি মানে কোন পর্যায়ে আসুন বা কোন পর্যায়ে আসলাম দেশেরটা হইলুকা আহ্বানটা হইলুকা দেশের পলিটিক্স আঙ্কেল আমি তো দেশে আমি কইলাম তো দেশে আমি স্টুডেন্ট লাইফ আছিলাম বর্তমানে কোন কিছু জড়িত আছেন এসব আমি ছাত্রলীগ করতাম ওকে আপনার স্বাধীনতার সপক্ষে কাজ করছে আন্দোলন সংগ্রাম করছে আর এই দেশেও আপনার কোনো রাজনৈতিক দলের আমার সম্পৃক্ততা নাই এই বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে কিন্তু এই দেশেও রাজনীতির লোক আমার সম্পৃক্ততা আছে আপনি জানেন যে আমরা 2000 আমাদের টাউন কাউন্সিলের যে মেয়র লুতুর সাহেব তাই তো আপনার যে সময় মেয়রাল সিস্টেম টার্মিনেট চাইল কারণ মেয়রাল সিস্টেম তো সব জায়গায় নাই অনলি টার্মিনেটসে মেয়রাল সিস্টেম আছে এটা একটা রেফারেন্ডামের মাধ্যমে টার্মিনেটসের পাবলিকে ডিসাইড করছেন যে টার্মিনেটসে মেয়রাল সিস্টেম চলবে আগে লিডারশিপ সিস্টেম একটা আর মেয়রাল সিস্টেম লিডার বেস লিডার বানাইবা কাউন্সিলর হলে বইয়া আর মেয়র আছে মেয়র হওয়ার ডাইরেক্ট পাবলিকে ভোট দিয়ে বানাইবা মেয়র ডাইরেক্ট ইলেক্টেড মেয়র তো মেয়রাল সিস্টেম যেটা এটা আবার পরে তো আপনার লেবার পার্টি তারা লুতুরা সামনে তারা পার্টি থেকে ঠিক করছিল মেয়রাল ক্যান্ডিডেট ওকে এটা 2010 সালে হতো হলো 2010 এরপরে তাহলে সিলেক্ট করিয়া আপনার তারা যে টক্সিওল যেটা আমরা স্টেপটিত ওরা তার লঞ্চিং করলো তারা পার্টির থেকে তার পক্ষে মেয়রাল ক্যান্ডিডেটসি লঞ্চিং করার পরে এক কনস্পিরেসির মাধ্যমে তাদের তারা আউট করে দিল তাদের সাসপেন্ড করে দিল সাসপেন্ড করিয়া তান্ডে তারা লেবার অন্য ক্যান্ডিডেট দিলে এলো তান্ডে আত্মপক্ষ সমর্থন সুযোগও তারা দিল না এত ইনজাস্টিস তারা হলো এই ইনজাস্টিসের খবর আমি আপনার পাইলাম আপনার অনেক একটা মিটিং হয়েছিল আপনার এই ব্রিকলেন ওজমন স্ট্রিটে কোনার যে আমরা সিরাজক বাইরে একটা রেস্টুরেন্ট আছে ক্লিফটনের মিটিং হওয়ার ফলে খবর জানাল ইনজাস্টিস করছে আপনার লেবার পার্টি ও আমরা বড় আহত হইলাম কমিটি থেকে তাহলে আমরা সিরাজুল সিরাজ আরও কমিটি আরও যারা আসেন এই মিটিংয়ে আমরা মঞ্চবালি হয়ে আসতাম গীতা ছিল কাউন্সিলর আমরা হলে তাহলে সাপোর্ট দিলাম যে আপনাদের পার্টি ইনজাস্টিস করছে আমরা আপনার আপনি ইন্ডিপেন্ডেন্ট খারাপ ওকা ও 2010 তাই ইন্ডিপেন্ডেন্ট খারাইলা খারার পরে আপনার তাই ইলেকশন তাই পাস হল পাস করে অনেক বালা কাজটা করছে 2014 আবার আইলো 4 বছর লাগিত না তখন তাই না আপনার আবার তাই খারাইলা কারণ আবার তাই বিপুল ভোটে তাই পাস হল সব দলের ডিফিট দিয়া 2015 তান্ডে আপনার একটা ইলেকশন ট্রাইব্যুনাল নিয়ে যারা ইলেকশনে আড়ি গেছে এরা তান্ডে কিলা তান্ডে কিক আউট করতো কিলা তান্ডে ওরা পলিটিক্সে হরাইতো ও তো ইলেকশন ট্রাইব্যুনাল তারা কেস করেছিল কিছু ফলস আদে বাদে মিশা কথা কিছু ইলিগেশন দেয়া ওই ইলেকশন ট্রাইব্যুনালের তান্ডে তারা তান্ডে হরাই দিল হইল যে না তারা এই বিভিন্ন ইলেকশন তারা হইলো আমরা একজন বিচারক এক বিচারকের ট্রাইব্যুনালও তাদের আউট করে দিল তারা আউট করে দেওয়ার পরে আপনার আমরা তখন তো আপনার 2018 আপনার আমরা কিন্তু আউট করার পরেও নতুন আসা আপনার তাই যে এই যে 2010 থেকে 14 আর 2014 থেকে 15 খাম হল করছেন তাই টাউন হল লাগে অনেক ভালো ভালো খাম করছেন এই যে টাউন হল করছেন কবরস্থান করছেন অনেক ভালো ভালো খাম করছেন বাড়িঘর বানাইছেন কিন্তু তাই না আপনার তানটা আউট করার পরেও তার ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আপনার তাই পাবলিকের সেবার মন যেটা তান এটা ফিস হয়েছে না তাই সবর করছেন তার বিরুদ্ধে আপনার একবারে স্কটল্যান্ড ইয়ার্ডে ইনভেস্টিগেশন করছে তার বিরুদ্ধে সিটি পুলিশে ইনভেস্ট করছে তার বিরুদ্ধে টার্ম পুলিশে ইনভেস্ট করছে স্কটল্যান্ড ইয়ার্ড পেট্রোনাম সব ইনভেস্টমেন্ট করিয়া হয়েছে প্রায় 3 মিলিয়ন পাউন্ড খরচে ইনভেস্ট হয়েছে যে না নতুনের বিরুদ্ধে আমরা কোনো ফ্রডুলেন্ট আমরা কিছু পাইছি না তারা যখন হইলো তার কোনো ফ্রডুলেন্ট কোনো একটু নাই তখন মনে আমরা সাহস পাইলা শক্তি পাইলা পাওয়ার পরে আমরা 2018 সালে আপনার 2017 শেষের দিকে আমরা একটা পলিটিক্যাল পার্টি করলাম
ওখানেও আপনার আমরা এলাম এসপায়ার পার্টি, এসপায়ার টাওয়ার হ্যামলেটস। আমরা মার্ক হইল ঘর। এই পলিটিক্যাল পার্টির আমারে তারা চেয়ারম্যান আইলা, চেয়ারম্যান। ও আমি রাত দুদিন বলবো ইয়াকে অফিসিয়ালি। এই পার্টির আমি আপনার চেয়ারম্যান হইলাম এই পার্টির। এবং আপনার 2018 আমরা ইলেকশন করছি। আমরা পার্টি থেকে মেয়র ক্যান্ডিডেট আসলাম আমরা ওহিদ আহমদ সাহেব। 2018 আমরা পার্টি করার পরে নয়া পার্টি তো আমরা আপনার কোনো সিট পাইছি না, আমরা না কাউন্সিলর পাইছি না মেয়র, আমরা হল ডিপিট হয়ে গেছি। তখন লেবার আইলো পাওয়ারও, যখন রিক্সা আইলে পাওয়ারও, আমরা হাল ছাড়ছি না, আমরা হাজ কন্টিনিউ করিয়া গেছি। 2022 আইয়া আমরা ইলেকশন পার্টিসিপেট করছি, আলহামদুলিল্লাহ। 22 আমরা লুতুনা সব বিপুল ভোটে ইলেক্ট হয়েছেন। এরপরে আপনার আমরা 24 জন কাউন্সিলর আমরা পার্টি থেকে ইলেক্ট হয়েছেন। আমি যে পার্টি চেয়ার হিসাবে অত্যন্ত খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। এর আগে আপনার মাঝখানোর চেষ্টা করা হয়েছিল এই যে মেয়রের সিস্টেমটা এটা উতুলি দলে কাউন্সিল থেকে, অনেকে চিন্তা মেয়র সিস্টেম তার লুতুনি আবার মেয়র হয়ে যান গিয়া, লুতুনি মেয়র না হয় তার ফোন বন্ধ করে দেওয়ার লাগে। কিন্তু আপনার 2022 আগে আপনার ইলেকশন হয়েছে, রেফারেন্ডাম, আরেকটা রেফারেন্ডাম হয়েছে। এই রেফারেন্ডাম আপনার আমরা যারা আপনার এগেনস্টে আসতাম যে মেয়র তুলি দিতা, একবারে লেবার পার্টি, লিবারেল পার্টি, কনজারভেটিভ পার্টি, গ্রিন পার্টি, চারি পার্টি মিলিয়ে তারা একটা গ্রুপ বানাইছিলা যে লিডিং টুগেদার, একটা ক্যাম্পেইন গ্রুপ। চারি পার্টি হয়ে তারা চাইছে যে মেয়রতে তুলি দিতা। আর আমরা একমাত্র এসপায়ার পার্টি, আমরা ক্যাম্পেইন করতে না মেয়র থাকতো, এটা বালা জনগণের লাগে। আপনার মেয়র এই যেহেতু আপনার আমরা কী হয়েছে, আমরা আপনার পাইছি 62,000 ভোট, তো মেয়র সিটও থাকতো। আর মেয়র তুলি দেওয়ার পর মাঝে 17,000 ভোট, 70,000 ভোট, মানে আমরা উইন করছি। এরপরে তো মেয়র সিটে রইল, ইলেকশন করলাম 22 আমরা আবার পাওয়ার আইলাম। তো আলহামদুলিল্লাহ আমি এই দেশের বিভিন্ন পলিটিক্সে এই যে এসপায়ার চেয়ারম্যান হিসাবে আমার লোকে যারা আছেন, আমার সঙ্গীরা যারা আসলা, এই ফাউন্ডার আমরা এসপায়ার করলাম, আমার লোকে আসলা আপনার লিলিয়ান কলিন্স। এসএনপি যে পার্টিগুলো আস্থা দেশে না শুধু এসপায়ার শুধু আপনারা বারাইবার খেলা আছে নি না, এটা পরে আমরা দেখবো, চিন্তা ভাবনা করবো। তো আমার লোকে আসতে মিসেস লিলিয়ান কলিন্স, একজন ইংলিশ মহিলা আপনার, তাই খুবই প্রবীণ বুড়া মহিলা, তাই আসতে আমরা লোক। আমরা জাহেদ চৌধুরী ভাই আসলাম, আমরা ট্রেজারার। এই সময় আমরা আলহামদুলিল্লাহ আমরা খুব কষ্ট করছেন সবাই, আমার লোকের সব সাথী হলে আমরা মেয়র লুতুনা সব অনেক কষ্ট করছেন, আমরা ইলেক্টেড হয়েছি। এখন বর্তমানে আমরা এসপায়ার পার্টি কাউন্সিল রান করে, এখন নতুন নেতৃত্বে কাউন্সিল চলেন। আপনি দেখা দেয় আপনার এসপায়ার পার্টি এই যে 24 জন কাউন্সিলর করলেন, 24 জন কাউন্সিলর। সপ্তাহে কতজন কাউন্সিলর? টাউন 100 টোটাল 45। তে তো আপনারা তুমি আমরা মেজরিটি। তো 24 আসলাম আমরা আগে ইলেকশনের সময় একে আপনার। এরপরে কিছু আমরা কাউন্সিল আমরা পার্টি যখন বাড়িয়ে গেছি না, অন্য পার্টিতে লেবার আমরা জয়েন করছেন। তো আলহামদুলিল্লাহ আমি আপনার ব্রিটিশ পলিটিক্স বলতে এসপায়ার পার্টির লোক আমি সম্পৃক্ত আছি। এবং আমরা আগামী 2026 ইলেকশন যে টার্মের এসপায়ার পার্টি থেকে তো আপনারা রিসেন্টলি করছেন নাই? খুললাম 2018। এর আগে কোনো পার্টি ইনভলভ আসলাম না, আমি এর আগে আসতাম, আমি ইনভলভ এখানে আমি আসলাম লিবারেল পার্টির ইলেকশন ইনভলভ আসতাম। আচ্ছা বুঝছি। আমি লিবারেল পার্টি টার্মের আপনার এই বেতনামগির বান্ধব প্রেস সেক্রেটারি আসলাম একসময়। আপনি উল্লেখ করছেন ছাত্রলীগ কর্তা, দেশতাতে কর্তা, তো এখন কোনো পার্টির কোনো এখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আমি সম্পৃক্ত না, করার ইচ্ছাও নাই। আমার এটা ভবিষ্যৎ জানো, কিন্তু কোনো বর্তমান বাড়ি ব্রিফলি আপনি একটা জিনিস হয়তো আপনার টপিক হয় না, বাংলাদেশের যে সিচুয়েশন সম্বন্ধে কিছু মানে কোন ফতেজার বা কিলা ব্রিফলি কিছু বাংলাদেশ এটা তো ধরে লোক আসলে আপনার এই বাংলাদেশের যে পর্যায়ে গেছে পর্যায়ে গেল না, খানে আপনার এটা আমার যে অ্যানালাইসিস যেটা হইল গিয়ে যে আগের যে গভর্নমেন্ট যেটা আসতো, আওয়ামী লীগ সরকার যারা, এরা যদি কিছু আপনার মিস্টেক না করতা, ভুল না করতা, তারা যেভাবে দেশ আপনার তৈলে আপনার এই এত চেঞ্জ আইল না। স্টুডেন্ট যে জুলাই রিভলিউশন হয়েছে, লক্ষ লক্ষ রাস্তার লাভ আমি গভর্নমেন্ট আগর গভর্নমেন্টে তারা উৎখাত করছেন। এখন আপনার তো ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে গিয়া, আপনার বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট বাংলাতে ইলেকশন ডিক্লেয়ার করছেন ডক্টর ইউনূস সাহেব। ডক্টর ইউনূস সাহেব যদি আপনার পাওয়ার নাই, তাতে কিন্তু এই সরকার টিকা মুশকিল হইল না। ইউনূস সাহেবের একটা নেম ফেমাস সারা ওয়ার্ল্ড ওয়াইড, এটা নোবেল লরেট। তো তাই না, এখন তো ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে ফেব্রুয়ারিতে আপনার। কারণ ইলেকশন হওয়ার পরে আপনার আমি মনে করি যে আপনার যে পার্টি ইলেক্ট হইব তারা দেশ চালাইব, এটা ডেমোক্রেটিক প্রসেস দেশ গেল আর কি, মোটামুটি একটা বাল্লা গতিতে। কিন্তু এখন তো কত হইলো আপনার এটা আমরা চাই যে, আমি চাই যেটা আপনাদের সব পার্টি ডেমোক্রেটিক ওয়েতে আঁকে, আপনার সব পার্টি পার্টিসিপেট করতো, ইলেকশন হইব যারা জয় নাকি আপনার ইলেকটিভ এরাদের চালাইবা। যে আমার কিছু সমাজসেবা সম্পর্কে আপনি মনে প্রশ্ন করবো আমারে সোশ্যাল ওয়ার্ক সম্পর্কে। সোশ্যাল ওয়ার্ক তো আমি আপনারা কইছি যেটা আমার জন্মগত হ্যাবিট, রক্ত।
মানুষের সাহায্য করা, সহযোগিতা করা। আমি এদেশে আবার পরে আপনার 84-তে আইলাম, এখানেও আপনার একটা ইউথ অর্গানাইজেশন করলাম, এটা মৌলভীবাজার জেলা ইউথ অর্গানাইজেশন ইউকে। এটার আমি হইলাম আপনার ফাউন্ডার সেক্রেটারি, আর প্রেসিডেন্ট আপনার সৈয়দ আব্দুল কাইম কৈসর ভাই, একজন বীর মুক্তিযোদ্ধা, হাউসলতা হন। আর ট্রেজারার আসলাম মাহিদুর রহমান। আচ্ছা, এই যে বিএনপির যে আগর যে সভাপতি, বিএনপি লিডার মাহিদ আমার বাতিজা তাই। ওকে, আপনার ফুরগুলো বাইরগুলো বাতিজা আমার। তো টাইম ট্রেজারার, আমি সেক্রেটারি, আর কৈসর ভাই হইলাম প্রেসিডেন্ট। তা আমরা পয়লা ইউথ এটা করলাম। এটা করার পরে এটার মাধ্যমে আমরা মৌলভীবাজার জেলার উন্নয়নে অনেক কাজ আমরা করছি। এইটিটা বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত সাহায্য করছি, বিভিন্ন হেল্প আমরা করছি। পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে একটা সংগঠন করা দরকার। এই দেশে আমি পাইছি না, কোনো সিলেটে কোনো সংগঠন পাইছি না। এদেশে যেহেতু আপনার 95% মানুষ আপনার সিলেট অঞ্চলের, কিন্তু বাংলাদেশ ওয়েলফেয়ার হইয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে লন্ডন, হ্যাঁ, আপনার বার্মিংহাম ওয়েলফেয়ার আছে, নিউকাসল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে, ম্যানচেস্টার ওয়েলফেয়ার আছে, কিন্তু সিলেটি প্ল্যাটফর্ম আছে। ও আমরা আপনার একটা মিটিং করলাম 91 11th মে। এটা আপনার ওয়ারেন স্ট্রিট মৌলভীবাজার সেন্টার। ও মিটিং করিয়া আবার এই মিটিংও আপনার আহ্বান করছেন আমরা তখন সালেহ আহমদ খান সাহেব, বর্তমানে এখন আছেন এমবি, বর্তমানে তাই আহ্বান করলাম একটা মিটিং। ও মিটিংয়ে আমরা দলইয়া আমরা আলাউদ্দিন সাহেব আসলাম, এই সময় তার লোকে আসলাম, আমরাও আসলাম। ও করি আমরা চিন্তা করলাম যে একটা সিলেটে একটা প্ল্যাটফর্ম খেলা করা যায় ন্যাশনালি। ওকে, যেহেতু সিলেটের মানুষ, ও আমরা সিদ্ধান্ত নিলাম যে আপনার একটা ও আমরা সংগঠন একটা শুরু করলাম, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট, গ্রেটার সিলেট ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল ইন ইউকে শুরু করলাম আমরা এটা। বাই দিস টাইম আপনার আমার যে স্কটল্যান্ডের যে আমার বাগনা ডক্টর ওয়ালিদ তসরুদ্দিন এমবি, তাই উদ্যোগ নিলে একটা সিলেটের সংগঠন করা যায়, তাই নমতে আর একটা উদ্যোগ দিচ্ছে। পরে তার লগে মাতি আমরা হইলাম আমরা দুইটা করার দরকার নেই, আমরা একটা করি। ও আমরা 10 সংগঠন মিলিয়ে আমরা একটা সংগঠন আমরা হলাম। এটা 1993 2021 বার্মিংহাম ওয়েস্টার্ন ইউনিভার্সিটির 2 days রেসিডেন্সিয়াল কনফারেন্সের মাধ্যমে আমরা বড় সংগঠন হলাম গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ইউকে। এটা ন্যাশনাল সংগঠন রইল। এই সংগঠনের ওই লাগে আপনার বিগিনিং যে কোর্ডিনেটিং কমিটি আছিল, এই কমিটির চেয়ার আসলা, চিফ কোর্ডিনেটর আসলা ওয়াহিদ আহমদ কুতুব সাহেব, ওকে, পুরানা লিডার। আর 4 জন খলিফা আসলা 4 কোঅর্ডিনেটর। একজন হইলে আমরা সালেহ আহমদ খান সাহেব, একজন আলাউদ্দিন সাহেব, ডক্টর ওয়ালিদ তসরুদ্দিন আর ডক্টর কবির চৌধুরী। আর আমি আসতাম এই কমিটির যে ফাউন্ডেশন কমিটি যেটা, এগুলো আমি আসতাম, অনেক আরও আসতাম। তা আমি আপনার গ্রেটার সিলেট সংগঠন খুব সারা দেশে 11টা রিজন গড়িয়ে উঠছে, খুব সারা যাচ্ছে সংগঠন সাকসেসফুল। এই কনফারেন্সও আপনার আসলা মিস্টার পিটার লয়েড এমপি আপনার চিফ গেস্ট হইয়া, ওকে, তৎকালীন হোম মিনিস্টার। তাই হইলা এই কনফারেন্স থেকে তাই হইলা যে সিলেটি কমিউনিটি নাও কাম টু দ্য এজ, মানে বালি গেছে তো সুন্দর কনফারেন্স থেকে খুব জবরদস্ত হচ্ছে। তো এই আপনার এই যে কনফারেন্স যেটা হইল 93 যে গ্রেটার সিলেট আমি আসলাম প্রেস সেক্রেটারি, পরে ইলেক্ট প্রেস সেক্রেটারি হয়েছি আমি। পরবর্তীতে 95 আপনার 2 বছর কমিটি, তো 95 এই আপনার আমি হইলাম সেন্ট্রাল সেক্রেটারি, ডক্টর আসলাম সাহেব হইলা সেন্ট্রাল প্রেসিডেন্ট 95। 97 আপনার আবার ইলেকশন হইল, ওকে, আলাউদ্দিন সাহেব হইলা সেন্ট্রাল প্রেসিডেন্ট, আমি সেন্ট্রাল জেনারেল সেক্রেটারি। তা আমরা কনস্টিটিউশন লেখা আছিল যে আপনার 2টারও বেশি আপনার থাকতে পারতেন এক পদ। 2000 হইল আবার ইলেকশন হইল লন্ডনত, বিরাট ইলেকশন সারা দেশব্যাপী। আমি ইলেকশন হয়েছে, ইলেকশন আমি প্রেসিডেন্ট ইলেক্ট হয়েছি। 2004 আপনার 2022 আবার ইলেকশন হইল, আমি আবার প্রেসিডেন্ট হয়েছি। 2বার ইলেকশন করে চেয়ার আসলাম, 2বার সেক্রেটারি আসলাম। এরপরে তারা আমার পেট্রোল হল্লা মুরব্বী, সে বহুদিন তারা সার্ভিস সেবা দিছে আমি এই গ্রেটার সিলেট কাউন্সিলে। এখন সংগঠনের কিছু ঝামেলা চলে, এটা আল্লাহ মীমাংসা করে দিয়ে। এরপরে আমি তো হইলাম যে এটা আপনার করছি। এই দেশেও আপনার যে সময় এই আমরা বাঙালি 2টা ছেলে রে আপনার ফরেস্ট গেট পুলিশ হলে আপনার হঠাৎ রাত রেড করছে প্রায় 100 পুলিশ আইয়া, আব্দুল কাহার আর আব্দুল গাফার। তারা দুই ভাই, তারা সন্ত্রাসী করে, তারা একটা জিম বানাইছে গরুর তলে, তারা এক্সারসাইজ তা করে আর খেয়ে রিপোর্ট দিচ্ছে তারা সন্ত্রাসী করে। তারা হেলিকপ্টার দিয়ে তারা অ্যাটাক করিয়া তারা গুলি করছে একটা ছেলে, কুত্তা লাঞ্চা নিয়ে বার করছে আমরা ঘর থাকি, ও হেরাস করছে। দেখলাম যে আমার কমিউনিটি কেউ মাতেন না, এত একটা ঘটনা ঘটনা। চিন্তা করলাম যে যদি ব্রিক্সটার ঘটনা লইতো খালা হলোর লোকে, তো তারা আগুন লাগিয়েছে। ও এসে আমি আপনার ইমার্জেন্সি মিটিং কল করলাম ব্রিকলেন,
মিটিং কল হলো আমরা আব্দুল করিম গনি ভাই আর আজিজ ভাইয়ের একটা পত্রিকা বার করতাম, এগুলো আমি চেয়ারম্যান আসলাম পত্রিকার। ওকে, এটা হয়েছে না আপনার ইংলিশ একটা পত্রিকা বার হইতো বাংলা মিডিয়ার, রাইট। এরকম এডভাইজারি বোর্ডের চেয়ারম্যান আমি আসলাম। এটা ওয়ান অফ দি ফাউন্ডার আমি আসলাম। ও অফিসে মিটিং ডাকলাম, মিটিং ডেকে ওটার প্রতিবাদ করার লাগে করলাম এক সংগঠন ভয়েস ফর জাস্টিস ইউকে, ভয়েস ফর যে মনোহর আমার, ঠিক আছে। এটার পক্ষ থেকে আপনার এটার প্রতিবাদ আমরা করলাম, মিটিং মিছিল করলাম। এরপরে আপনার আর প্লাস্টার তোলা স্টুডেন্ট হলে ওলা পুলিশের রেড করছে গিয়া টেক্সট হয়ে গিয়া তারা রেড করছে, স্টুডেন্ট হ্যারাস করছে, এটার বিরুদ্ধে প্রতিবাদ করলাম। এরপরে খবর পাইলাম যে আমরা এক ভাই বাসায় রেজওয়ান রে 2001 সালে ঢাকা এয়ারপোর্টে তারা অত্যাচার করছে। এটার বিরুদ্ধে আমরা বিরাট প্রতিবাদ, অবশ্য জাস্টিস থাকে বিরাট ফলা করলাম। আপনার LMC গেরার পরে বিশাল মিটিং, এরপরে করলাম আলতাবাড়ি বার কমিটিং, এরপরে গেরা করলাম আপনার সব হাই কমিশন হলো। এরপরে আপনার এই সময় আসলাম কেয়ারটেকার গভর্নমেন্টের আপনার পররাষ্ট্রমন্ত্রী আপনার ডক্টর ইফতেখার চৌধুরী, আমরা সিলেটি। তাই খবর পাঠাইলা যে আপনারা আর আন্দোলন করুক, কারণ আমরা যারা কালপ্রিট যারা আছে এরা আমরা অ্যারেস্ট করলি চলে। এরা কোর্ট মার্শাল হয়েছে, কোর্ট মার্শাল হয়েছে ঢাকাত আপনার এই মিলিটারি হেডকোয়ার্টারের ভিতরে। এই আমি 22টা রেজওয়ান লিয়া কেউ গেছেন না, আমি একলা তান্ডে লইয়া হলো সহযোগিতায় এটা আমরা বিচার হয়েছে কোর্ট মার্শাল এর শাস্তি দিয়ে এরপরে আমি ফিরে আইছি আপনার, বুঝছেন, ভয়েস অফ জাস্টিস। এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট। আর একটা যে গ্রেট অফ কিতা কইলা ইওর নাম কিতা, ভয়েস অফ জাস্টিস, ভয়েস ফর জাস্টিস, ভয়েস ফর জাস্টিস। আচ্ছা, আপনার তো আল্লাহ দিলে বেশিরভাগ লাইভ মিডিয়া বাই গেছে বা বেশিরভাগ গেছে কমিউনিটি আন্দোলন সংগ্রাম গেছে। আচ্ছা, আপনি মনে করুন ইলা কোনো ঘটনা ঘটছে নি, কোনো জাতি বা কোনো ব্যক্তি আপনার কেউ দুঃখ দিছে, নাম হইবার দরকার নাই, ইলা কেউ দিছে নি বা কোনো দুঃখ পাইছেন কোনো সাংগঠনিক বা কোনো কোম্পানি কোনো কমিউনিটি কেউ দুঃখ দিছে মারাত্মকভাবে? আমি জানি আপনার সময় হয়ে গেছে, দুঃখ এটা যাইমু আমার একটু ফোটাই দাম আপনাদের ব্রিফলি আর হইলে। এরপরে আপনার এই বিলাতো আপনার যত আন্দোলন সংগ্রাম হয়েছে, আপনি সৈয়দ সুরত মেরে আপনার ডাকাত হত্যা করলো, এটার বিরুদ্ধে আন্দোলন করছে। আমরা ভোটাধিকার নাই, আপনার বাংলাদেশ প্রবাসী ভোটাধিকার নিয়ে আন্দোলন করছে, দীর্ঘ আন্দোলন করছে। আমরা মনিকা আলী আপনার একটা নভেল আছে ব্রিকলিন নভেল, এখানে আমরা সিলেটি কমিউনিটি আন্ডারমাইন করছে, হেট করছে, এটার বিরুদ্ধে আমরা আন্দোলন করলাম। আপনার আমি 18 পৃষ্ঠার চিঠি লিখছিলাম আপনার পাবলিশার্সের কাছে, এটা ডাবল ডে পাবলিশার্স, যে মনিকা আলী বই বার করে উড্র করার লাগে। মনিকা আলী আপনার বই নিয়ে তারা একটা ব্রিকলে ফিল্ম তারা বানাইছিল। এই ফিল্ম যাতে তারা রিহার্সাল দিও না করতে পারে, আপনার শুটিং না করতে পারে ব্রিকলেন, আমরা এটার প্রতিবাদ করছি। আমি ফোরফ্রন্টে আসলাম, আমার ডক্টর আসমা সাহেব আসলা, তারপরে আমরা সালিক ভাই আসলাম ব্রিকলেন ফিল্মের বিরুদ্ধে। আমরা অনেকে আমার ছোট ভাই সব অনেক আন্দোলন সংগ্রাম করছে, সাকসেসফুল হয়েছে। এরপরে এই যে মনিকা আলীর আপনার তারা চাইছিল আপনার এই যে তার যে বই লিখছিল যেটা, যে বইটা যেটা এই বইটা লেখার কারণে মনে ব্রিকলেন এই নোবেল লেখার কারণে তারা চাইছিল যে বুকার প্রাইজ দিত, তার বুকার প্রাইজ আমরা স্টপ করাইছি। তাহলে তারা চাইছিল দিত অরেঞ্জ লিটারারি অ্যাওয়ার্ড, এটা আমরা স্টপ করাইছি। তাহলে চাইছিল গার্ডিয়ান অ্যাওয়ার্ড, এটা আমরা ক্লাস স্টপ করাইলাম। যে তার যে বইয়ের যে যত আদে বাদে যা লেখছেন আমরা হিট করে ওগুলো তুলিয়ে ধরছি। 18 পৃষ্ঠা চিঠি যেটা সবর দেখাটাই 28। এরপরে আপনার এই যে দেশে বর্ণবাদ বিরুদ্ধে আন্দোলন হয়েছে, আমি আবার পড়ে আপনার এগুলো আপনারা পার্টিসিপেট করছি। এসআইএলএম আপনার এই যে ইমিগ্রেশন লর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছে। এই যে শিবলুর রহমান রে আপনার এখন হত্যা হলো, এই বয়ের ইয়ার এটা বাঙালি ছেলে, তার গোড়ায় ঢুকে শিবলুর রহমান সাজালে তার সঙ্গে মারি ফেলাই দিচ্ছে। এটার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম প্রতিবাদ করছি। আমরা বাতি যা কুদ্দুস আলী তারা বড়মার জন্য মারছে, মুখতার আহমদরে মারছে, এই উইবার্স পিপলে জানে মারছে না, মানে খুবই চর্চা করছে। কত মাইর খাইছেন, প্রতিবাদ করছে। এই যে বাংলা টাউন আপনার রক্ষার লাগে, বাংলা টাউন নামটা যাতে আপনার ওয় আগে ওয়ার্ডের নাম স্পিটাল ফিল্ড আছিল ওয়ার্ডের নাম। এই যে বাংলা টাউন ওয়ার্ড কাউন্সিল বহুত চেষ্টা তারা করছেন, তার লেবার কাউন্সিল আছিল তারা চেষ্টা করছেন, খালি বাংলা টাউন করালে কিন্তু পারছেন না তারা। ইভেন তারা প্রস্তাব দিয়েছিল বাউন্ডারি কমিশনও যে বাংলা টাউন ওয়ার্ড হইতো, এটা রিজেক্ট করে দিয়েছে আপনার যে বাউন্ডারি কমিশনে। এটার বিরুদ্ধে আমি রুখে দাঁড়াইছি, প্রতিবাদ করছি, বাউন্ডারি কমিশন চিঠি লেখছি, লেখার ফলে শেষ পর্যন্ত এটা ওয়ার্ড হয়েছে স্পিটারফিল্ড বাংলা টাউন ওয়ার্ড। এটার পিছনে আপনার অবদান আছে, আমরা সব মিলে করছি, তাহলে আমার একাল ক্রেডিট না, সব করছি আমরা। তো এইভাবে আপনার বিলাতর যত আন্দোলন সংগ্রাম হয়েছে আপনার, ইভেন বাংলাদেশে আমরা দৌকা দ্বৈত নাগরিকত্ব বর্তমানে আগের গভর্নমেন্ট থাকা অবস্থায়, আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় 2016 সালে একটা আইন তারা করে লিখছিলাম,
ওকে আমরা যারা ডুয়েল সিটিজেন দেশ আছে আমরা বাংলাদেশের ইলেকশন হারাইতে পারতাম না। এই যে আপনার মেয়র ইলেকশনও ওটাই উপজেলার ইলেকশনও আমরা ডুয়েল সিটিজেন আমরা এটার বিরুদ্ধে আন্দোলন মিটিং বাটিং করি আস্থা দেশে শেষ পর্যন্ত এটা গভর্নমেন্টে আগর গভর্নমেন্ট এটা তারা এটা ফরওয়ার্ড করছে কিন্তু মন্ত্রিসভা ফাঁস হয়ে গেছিল গিয়া পরে এটা সাকসেস হয়েছে না। এইভাবে আপনার প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম আপনার আলহামদুলিল্লাহ আমি হইলে অনেক সময় লাগবো আলহামদুলিল্লাহ আমি না মোটামুটি শর্টকাট সব সময় আপনার সক্রিয় আসলাম আমি ভূমিকা রাখছি। এছাড়া আপনার আমরা কমিউনিটি মনে করুকা যত মানুষের অধিকার যত মানুষের সমস্যা আছে লোকাল কমিউনিটি পাবলিকের সমস্যা তার কেয়ার বিষয়ে বিপদে পড়ছে স্টুডেন্ট বিষয়ে বিপদে পড়ছে তার একটা ফর্ম ফিল আপ করা দরকার তার একটা সাপোর্টও দরকার অ্যাকোমোডেশন দরকার তার একটা জবর দরকার রাত দিন আমরা করিয়া দ্বারা আমি করছি আপনার সবচেয়ে খুশি হইব আপনি যেটা আলহামদুলিল্লাহ একজন রাইটার হইলে ডক্টর মোহাম্মদ আবুল ইস একজন রিসার্চিস্ট গবেষক এবং রাইটার তাই আপনার 3 বছর তাই গবেষণা করছেন এই বিলাতো আপনার বিনা পয়সায় বিনা টেকায় খেলার সময় ভলান্টিয়ার কাম খেলা করেন। তাই একটা বই লাগছেন তাই 101 ব্রিটিশ বাংলাদেশি ভলান্টারি কন্ট্রিবিউশন একটা বই লাগছেন বিশাল একটা বই 3 বছর রিসার্চ করছেন তাই 6 লক্ষ বাঙালির মাঝে তাই 101 জনের তাই বাছাই করছেন 101 জন মাঝে আমি ফার্স্ট এখন আলহামদুলিল্লাহ। তাই বই কইছে না কথা সারা বিলাত থেকে হলেই বলছেন যে আমার আবুতে হিসাবে তাই আল্লাহ রাস্তায় ফ্রি সাবিল্লাহ ভলান্টিয়ার কাম করেন আমি দেখছি নাম্বার 1 এই বইটা আমরা পাবলিশ করছে আমাজনে পাবলিশ করছে বইটা এটা রিসার্চের মাধ্যমে আমি আলহামদুলিল্লাহ। এরপরে আপনার ধরো আপনি আমার সাহিত্য চর্চা আপনি জানেন যে আমার 2টা বই পাবলিশ হয়েছে ও বইটা আপনি বই পড়ে দিবা আপনি যেটা আমার প্রশ্ন করছিলেন যেটা আমি এই যে এত আমার অ্যাচিভমেন্ট দেয় এটা লাগে আপনার আমি কোনো প্রাউড ফিল করি না আমি আল্লাহ শুকরিয়া আদায় করি কারণ আমি যদি প্রাউড ফিল করি তো আমি আখারাতে কিছু পাইতাম না বুঝছেন মানুষের দয়া ভালোবাসায় বাঁচি আছে আপনার অনেক অ্যাওয়ার্ড আমি পাইছি অনেক অ্যাওয়ার্ড এটা লং স্টোরি হিস্ট্রি হয় প্রায় 20টা অ্যাওয়ার্ড আমি পাইছি আপনার বিভিন্ন ক্যাটাগরি চ্যানেলেস অ্যাওয়ার্ড পাইছি ব্রিটিশ বাংলা হুজু অ্যাওয়ার্ড পাইছি আপনার টরন্টো খান সিভিক অ্যাওয়ার্ড পাইছি আমেরিকা থেকে আমি আপনার পাইছি সোয়াস থেকে অ্যাওয়ার্ড পাইছি কোভিড অ্যাওয়ার্ড বহু অ্যাওয়ার্ড মানে এত অ্যাওয়ার্ড পাইছি এত ক্রেস্ট হওয়া লাগে আপনার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড পাইছি 2000 সালে আপনার আস্থা ব্রিটেনের ব্ল্যাক কমিউনিটির পক্ষ থেকে তারা আমার বেস্ট কমিউনিটি লিডার ন্যাশনাল লিডার ইউকে এটা আপনার মিলেনিয়াম ডুমো 5000 খালা হল উপস্থিতি একটা তারা আমার দিচ্ছে টেকাও দিচ্ছে লোকে এবং সেম অ্যাওয়ার্ড হয়েছিল নেলসন ম্যান্ডেলায় আপনার সাউথ আফ্রিকা থেকে এবং আলহামদুলিল্লাহ এটা 2000 সালও ওই যে ব্ল্যাক হিস্ট্রি মান্থ বলকে তারা অ্যাওয়ার্ড দিচ্ছে আমার হোল কমিউনিটি এটা বিরাট একটা গ্রেড আছে আলহামদুলিল্লাহ। তো আমরা কমিউনিটির আপনার কোনো দুঃখ নাই কমিউনিটি তো মানুষের ভালোবাসা লিয়া মানুষের কমিউনিটির মানুষের ভালোবাসা এটা তো আপনার ওটা আমি আপনার হই কিন্তু মানুষ হাতে হিংসা করে হে নিজে করতে পারে না আর ওদের করতে দিত না হে অনেক আছে আপনার যে হিংসা করে প্রভাকাণ্ডা করে চেষ্টা করে কিন্তু আলহামদুলিল্লাহ কিছু করতে পারছে না। আমি দেখছি চাচা অনেক মানুষ ও হিংসা যে গুইগুম মানে চাই নেতৃত্ব চায় হিংসা মানেও হে একটা নেতৃত্ব চায় অনেক সময় আমি দেখছি 2-1টা চারটির লোক আমিও ইনভলভ দেখছি যদি আপনি মসজিদের পয়সা তুলেন না নি হে মসজিদের পয়সা বন্ধ করার চেষ্টা হবে এর মানে হে আল্লাহর লগে দুশ্মনী করে ডাইরেক্ট তার মসজিদের পয়সা কি উঠতো না এর মানে আল্লাহর লোকে দুশ্মনী করে হরিয়া হে তার নেতৃত্ব স্যার হলো মানুষ আছে মসজিদেও তো মাই যে মসজিদ এটা কিছু তো থাকবই এটা সবার করতে হবে। আচ্ছা চাচা আমার চাচা একটা বুক পা করছেন এগুলো নাম হইল রঙের দুনিয়ায় দর্শক দেখো কবার দিচ্ছে এগুলো রঙের দুনিয়ায় আমি জাস্ট খালি আজকে পাইছি আমি এমনি কয়েকটা পড়ছি খুব মজার বই লাগে খুব একটা মজা লাগে আমার কয়েকটা আমি জিও দেখছি আপনার প্যারাগ্রাফ দেখছি আপনার এটা আপনার দিনে ধোকা রহমতের নবী দিনের রাহবার এরপরে মনে করো বন্দিশালা আলেম এটা মর্ম আছে কিন্তু কয়েকটা চ্যাপ্টার আছে আমি খালি চ্যাপ্টারের কথা কই আর না এটা তাহলে কবিতা করা আছে এটা কবিতা না এটা হলো ইসলাম পর্ব এক সাইড ওকে 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 দেশ পর্ব আছে রাজনীতি আছে আমার প্রিয় দেশ আমার প্রিয় দেশ জি 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 দেশ নিয়ে ভাবনা এরপর রাজনীতি এবং গণতন্ত্র আচ্ছা কয়েকটা চ্যাপ্টারে আমার সাসাই গু বুড়া হালে বিয়া মাশাআল্লাহ আচ্ছা জি জি আচ্ছা এই বই সম্বন্ধে স্বামীজি জগরা আমি সংক্ষেপে কইলে আমি আপনার এই সাংবাদিকতার পাশাপাশি সাহিত্য চর্চা করি এদেশেও আমি 1985 একটা সংগঠন করছি সাহিত্য মজলিস
এগুলো আমি ফাউন্ডার সেক্রেটারি, বর্তমান প্রেসিডেন্ট আমি এটার। তারপর প্রত্যেক মাসে একবার আমরা বই বইয়া কবিতা ছড়া গল্পগুলো আলোচনা করি, ওগুলো লেখা খেলে আমরা উন্নত করা যায়, বাংলা ভাষার খেলে বাঁচাই রাখার আমরা চেষ্টা করি এটা। তা আমি আমার 2টা কবিতার বই বাড়িয়েছে। আমি আসলে কবি নাই, প্রফেশনাল কোনো কবি নাই। আমার কবিতা হয়তো কবিতার মান হয়তো আপনার 1 নম্বর হইতো নাই, কিন্তু আমি ওটা করছি এর আগর যে বই যেটা বাড়িয়েছে আমার এটার নাম গড়ে তুলি সুন্দর পৃথিবী। ওকে, এটা আমি 4 বছর আগে বাড়িয়েছে। এটা আপনার যে সুন্দর ওয়ার্ল্ডটা খেলে আমরা নাইস করতাম এর আলোকে কবিতাগুলো। এই যে আপনার রঙের দুনিয়া যেটা দেখলাম, এই কবিতা তোমার 93-93টা আপনার কবিতা স্টার্ট হয়েছে 93। ওকে, আমি করোনার সময় কিছু কবিতা লিখছি, করোনার ইস্যু লইয়া ইসলাম সম্পর্কে কিছু কবিতা লিখছি, মরমে কিছু কবিতা লিখছি, দেশ লইয়া কবিতা লিখছি, পলিটিক্স লইয়া লিখছি। তো ওই যে কিন্তু আমি যে সময় সমাজও আপনার বৈষম্য দেখি, অন্য বিচার দেখি, ওটার বিরুদ্ধে আমি আমার মনোভাবায় তখন কবিতা লিখি। যেমন একটা মনে হল আমরা সিলেট রায়হান করি বাইরে হত্যা করছে পুলিশে, আমরা জানি সিলেটের বাইরে রায়হান লোকই আমি লিখছি কবিতা রায়হান হত্যার বিচার চাই। এক ভদ্রলোক বুড়া খালো গিয়া বিচার, আর বউ বাচ্চাও আছে, দেশে গিয়ে বিয়া করছে, বিয়া করে দেশে আইসা হওয়ার পরে বউ আর গোড়া হইতেছে না, যে রাস্তা আটটা খান দেন আগে। আমি দেখলাম বুড়া হালে বিয়া। আপনি দেখবা প্রায় কমিউনিটিতে আপনার স্বামী স্ত্রী মায়ের হয়ে হালে, স্বামী স্ত্রী মায়ের করে আর বাচ্চাদের জীবন ধ্বংস হয়। যদি স্বামী স্ত্রী মায়ের গিয়া সেপারেট হয়ে গিয়া তখন দেখবো আপনার ফুয়া হয়তো আপনার ড্রাগ এডিক্টেড হয়ে গেছে, কারণ গার্জিয়ান তো নাই, আর ফুড়ি হয়তো আপনার আর খালা গুলো লাগে বা সাদা গুলো লাগে বা অন্য দূরে আতো দূরে বাগিয়ে গেছে, লেখছে স্বামী স্ত্রীর ঝগড়া। তো এইভাবে অনেকে বাংলাদেশে ঘুষ খায়, ঘুষের বিরুদ্ধে লেখছে, সুদের বিরুদ্ধে লেখছে। রাজনীতি পলিটিক্স নোংরামি করেন যেতে। আমি যে সময় অবিচার অন্যায় সমাজের যে কুসংস্কার আছে ওগুলার বিরুদ্ধে আপনি কবিতা লেখছে। মানে আমার কবিতা হইল আপনার সহজ সরল ভাষায় একটা প্রতিবাদী উচ্চারণ। আমার কবিতা একটা মেসেজ, প্রত্যেকটা কবিতার আপনাদের আমি একটা জিনিস খালি কই, প্রত্যেকটা কবিতাতে আপনার একটা মেসেজ থাকে। আমি দেশও গেছি তোমাদের দেশও গেছিলাম, দেশও গেছি তো মশার খাবরা সহ্য একবারে ফাওয়া খাইলা, রাত খাইলাম, 2 বছর মশা খাইলাম, মশার ভিতরে আমাইছি অন্য একটা আমি যাবে খার মশার ভিতরে গেলাম 3টার সময় উঠিয়া দেখি মশা খাইয়া ফেট হয়ে গেছে, রক্তে লাল। ও লিখলাম কবিতা মশার কামড়। স্বদেশ এসে মশার কামড়ে খুবই কষ্ট লাগে, হাতে পায়ে শুধু চুলকানি আরামের ঘুম ভাগে, মশক বাহিনীর বন বন শব্দে ঘুম ভেঙে যায়, কোয়েল এরোসেল মানে না গায়ে হুল ফুটায়, মশা যেখানে কামড় মারে জলদি ফুলে যায়, ইলেকট্রিক বেল্ট দিয়েও নিয়ন্ত্রণ করা যায়, মশারি টাঙ্গে প্রাণ বাঁচে না মশারির ভেতর ঢুকে, বনিয়াদমে রক্ত চুষে খায় মনের সুখে, আমরা কেন লড়তে পারি না মশক বাহিনীর সাথে, ডেঙ্গু জ্বরে অনেক মানুষ মরে খাদে দিবারাতে, সৃষ্টির সেরা মানব জাতি কেন এত অসহায়, মশক দলের এমন থাবায় দিশা নাহি পায়, কয়েক যুগের প্রবাস জীবনে দেখিনি মশা চুকে, সরকার মাসে এগিয়ে আসুন আমজনতার দুঃখে। লাস্টে মেসেজ দিলাম যে অতদিন ধরে বিদেশে একদম মশা কামড়াইলাম আমরা, তো সরকার আগে যাও। যেমন একটা আপনার আইলোরে কেয়ার ভিসা, কেয়ার ভিসা ইয়ে কি অবস্থা, কত মানুষ ক্ষতিগ্রস্ত, রায়দিন বিচার করার আইলোরে কেয়ার ভিসা লাগছে হুড়াহুড়ি, লন্ডনে এসে কাজ নাই শুধু ঘুরাঘুরি, থাকার জায়গা মিলে না সবাই করে দূর দূর, চারিদিকে শোনা যায় কান্নার করুণ সুর, দলে দলে আসছে তারা দলি হওয়ার আসে, দালালদের পকেট ভরতে মিথ্যার অভিলাষে, বুয়া বিয়া করে আসে কন্ট্রাক্ট ম্যারেজ, হারাম কাজ আর করোনা শুনো আমার মেসেজ, কত মেয়ে পথে পথে হারাচ্ছে ইজ্জত, ভুল পথে পা বাড়িয়ে দিও না খেসারত, দুনিয়ার লোভে মা বাবারা পাঠায় মেয়ে সন্তান, তাদের গায়ে সোয়ার হয়েছে ইবলিস শয়তান, ও মাতা পিতারা হুশ ফিরাও, ভাবো বারবার, নিজের সন্তানের জীবন করো না চলমার। লাস্টে মেসেজ দিলাম যে ফুড়ি ধরে ফাটাই দিয়ে আপনার পয়সা খাইতে করিও না। আচ্ছা, একটা মিয়া বিবির ঝগড়া, মিয়া বিবির ঝগড়া করে বাংচে শোনা সংসার, ছেলে মেয়ের জীবন রসাত হলে বড়ই দুঃখের কারবার, সামান্য চুতো জামাই আউট, বউয়ের রাজত্ব করে, ছেলে মেয়ে তাকে মায়ের পক্ষে, জামাই রাস্তায় মরে, ছেলে মেয়ে প্রায় মার পক্ষে দেয় গিয়ে জামাইয়ের আউট দেয়, ছেলে হয়ে যায় ড্রাগ এডিক্ট, মেয়ে ধরে বয়ফ্রেন্ড, হঠাৎ একদিন পালিয়ে যায় বিজাতির ধরে হ্যান্ড, স্বামী স্ত্রীর মায়ার বাঁধন কেমনে ছুটে যায়,
সন্তানের নেই কোনো দোষ, মা বাবা কাছে চায়। পরকীয়ার অর্থের লোভে সংসার দলে হচ্ছে চাই, ছেলে মেয়েদের কল্যাণের তরে সব যাতনা ভুলে যায়। পরিবারে আবার শান্তি যদি ফিরিয়ে আনতে চাও, স্বামী স্ত্রীকে অন্যকে ক্ষমা করে দাও। তোমরা বাচ্চা কাচ্চারা রক্ষা করো, আর তোমরা এখন তারা মাফ করে দিলাও, এই মায়ের এখানে করতে হয়। এইভাবে আপনার প্রত্যেকটা বিলেতি বউ, মানুষ কেন এমন হয় বুঝছেন নি? বিলেতি বউদের ক্ষমতা রয়েছে খুব বেশি, জামাই করলে তিরিং বিরিং দেখায় শক্ত পেশি। পুলিশ ডাকলে জলদি আসে, ধরে নিয়ে যায়, স্বামী বেচারা থানার ছেলে কষ্টে রাত কাটায়। সলিসিটার যায় পুলিশ ছেলে, জামিনে নিয়ে আসে, হাজিরা দিতে স্বামী বেচারা যায় প্রতি মাসে। পুলিশকে হাজিরা দেওয়া লাগে গিয়া, স্বামীর প্রতি সম্মান দেখাও, অগবঙ্গলি লল না, আখারাতের কথা চিন্তা করো, এমন কাজ আর করো না। এটা বললাম যে স্বামীর রেসপেক্ট। এইভাবে আপনার প্রত্যেকটা কবিতার মেসেজ আছে। ওটা দেখবা আর দেখবা আচ্ছা এটা টাইম পাকা দরকার, তুই থাকলে কি মেনে করো। এইটাও তো আপনার রাত্রে সময় ঘুমাই, ওই সময় চিন্তায়, তো যে চিন্তায় আপনার আচ্ছা ফাইনালি আপনি আপনার যে হুরুতা আপনার, আমি তো আপনার কাউন্সিলর আমরা তালহা আমার হুরুবাই এলাকার আমি যে করি, ওই সময় চূড়া একটা ব্রিফ করল আপনার। আলহামদুলিল্লাহ আমি তো আমার জীবনের তো অনেক অ্যাচিভমেন্ট আছে হয়েছে। আপনার একটা ক্যাম্পেইন আমি আপনারা হওয়া লাগে এনে আইবার আগে জাতিসংঘ বাংলার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করালে একটা ক্যাম্পেইন আমরা করছি এই দেশ। ওকে, এই ক্যাম্পেইনের আপনার প্রেসিডেন্ট আসতাম ডক্টর তুজামেল টনি হক বার্মিংহামর, সেক্রেটারি আসতাম তুবাজ্জল চৌধুরী, আমি আছি এটা ভাইস প্রেসিডেন্ট, আরও অনেক মানুষ আছেন আমরা বার্মিংহাম লন্ডন বিভিন্ন জায়গাতে। আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন ক্যাম্পেইন করি। জাতিসংঘ তখন বাংলারে তারা অফিসিয়াল পার্সিয়াল করে নিচ্ছে তারা, আলহামদুলিল্লাহ নন অফিসিয়াল এবং অফিসিয়াল তারা করছে। আপনার যে জাতিসংঘ যে আপনার এটা আপনার বাংলাটালে এটা মাত্র বাংলা আসিল না ল্যাঙ্গুয়েজ, ইংলিশ আসিল, স্প্যানিশ আসিল, আরবি আসিল, উর্দু তো আসিল, আমরা এটা ইয়ে রইল। মানে তারা যত কম্পিটিশন করবো আর বাংলা তারা এটা করবো, এটা একটা রিকগনিশন। যাই হোক, আমি যে আপনার ধরে লোক আল্লাহর রাস্তে এই যে সমাজে আপনার সেবা দিয়ে তারা দীর্ঘত বছর ধরিয়া, ওটা আপনারও না আবার সময় এখন একজন লোক রংপুর থেকে আইসে আপনার তার হাউজিং প্রবলেম আসছে, আমি তার সান্ত্বনা দিয়া তার একটু হেল্প করো আশ্বাস দিয়া আমি আপনাদের গাই দিই, আমার লেগে গেছে। এই ফতেঘাটে মসজিদে গেলে আমার মাসে বেরিয়ে নিয়ে এই সমস্যা সেই সমস্যা। আলহামদুলিল্লাহ আমি যে সমাজে আল্লাহ রাস্তা এগুলা দিয়া জানো সেবা, এটার বিনিময়ে আপনার আল্লাহ আমার বাচ্চা দিয়ে আমার শিক্ষা করে নিয়েছেন। আমার 8 ছেলে মেয়ে, আপনার 60 ছেলে 60 মেয়ে। আমার বড় ছেলে হইলা কাউন্সিলর আবু তালহা চৌধুরী, তাই টার্মলেস কাউন্সিলর ক্যাবিনেট মেম্বার ফর সেফার কমিউনিটি। আর তাই জব করেন আপনার ক্যানারি ওয়ার ফর তাই অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর জব করেন। আমার 2 নম্বর ছেলে হইলা আবু আনাস চৌধুরী, তাই ডেইলি মেট্রো পত্রিকার হইলা তাই আপনার ডেপুটি এডিটার। আমার 3 নম্বর ছেলে হইলা ইঞ্জিনিয়ার, তাই ইঞ্জিনিয়ার আবু আক্কাস চৌধুরী, তাই ডেইলি মিরর আর ডেইলি ইন্ডিপেন্ডেন্ট অ্যাসিস্ট্যান্ট আপনার পিকচার এডিটার। আমার মেয়ে আপনার আরো ছেলে আপনার 4 নম্বর ছেলে যেহেতু কুইন্সবেরিতে ফার্স্ট ক্লাস পাইছেন আপনার গ্রাজুয়েশন, তাই করছে ম্যাথস আর আপনার এই অ্যাকাউন্টেন্সি, ফুল টাইম জব কোনো পাইছেন না পার্ট টাইম করা আর কি। আমার বড় মেয়ে আপনার গ্রাজুয়েশন করছেন তাই সেন্ট জর্জ ইউনিভার্সিটি থেকে রেডিওগ্রাফিতে করি। আলহামদুলিল্লাহ তাই বড় জব করা আপনার ইউনিভার্সিটি হসপিটাল ওয়ারেস্ট তাই জন্য টিম লিডার হয়ে লাগে আপনার রেডিওগ্রাফি ডিপার্টমেন্টের। আমার 2 নম্বর মেয়ে আপনার ডাক্তার হয়েছেন, ডাক্তার উম্মে মনিরা চৌধুরী, তাই ডেন্টিস্ট ডক্টর রাখে। আমার 3 নম্বর মেয়ে যে আপনার আমার জীবনের স্বপ্ন যেটা আছে তাই ফুটাই লিখছেন, এই নেবার কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে তাই এবার গ্রাজুয়েশন করছেন উম্মে মারিয়া চৌধুরী। আর আমার 4 নম্বর মেয়ে আপনার হাই স্কুলে পড়রা ইনস্টিটিউট হয়েছিল। এই যে আমার ছেলে মেয়ে আপনার তারা আমার খুব রেসপেক্ট করেন, মা বাপরে আমরা খুব সম্মান করেন, আমরা সহযোগিতা করেন, সাহায্য করেন। আমার যে তালা আপনার বড় ছেলে তার গোড়ায় হামাইলে আবার একটা মায়া দিবা, আবার দিবা একটা মায়া দিবা। এইভাবে আপনার আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ সবে পড়েন। আমরা যে ইসলামিক কালচার যেটা ফ্যামিলিতে আছে, আমরা আব্বাস আলেম আসতা, আমরাও আপনার ইসলামিক আপনার কালচার অ্যাডপ্ট করি, আমরা এটা লালন করি। আমার ছেলেমেয়েও আপনার আলহামদুলিল্লাহ আছেন। এখন বলতে এই যে হোয়াটসঅ্যাপের মধ্যে জায়গা তাকিয়া, যেখানে যেটা হয় ইউরোপের ড্রাগ ক্যাপিটাল হোয়াটসঅ্যাপের অনেক সমস্যা আছে। আল্লাহ আপনার আমরা মেয়র সাহেবে বা কাউন্সিল চেষ্টা করা এটা ইম্প্রুভ হওয়ার অবস্থা দিন দিন। এরও থাকে যে আল্লাহ পাকে আমার খালি নাই, আমার কমিউনিটির অনেক ছেলে হল আপনার এই টার্মের অনেক ছেলে মেয়ে আপনার অক্সফোর্ড গিয়ে পড়াশোনা করা, কেমব্রিজ গিয়ে পড়াশোনা করা,
এটা একটা গর্ব। এবং আমি আমার ছেলেমেলে আমি অত্যন্ত আনন্দিত খুশি। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমার ছেলেমেয়েটা খাইয়া দিতা, আমার কমিউনিটির ছেলেমেয়ে হলে আপনার ছেলেমেয়ে আমরার ছেলেমেয়ে সকলটা আল্লাহর সম্মান বাড়াই দিতাম। আমিন। চাচা একটা জিনিস কইল আপনার অডিয়েন্স আপনি যে যে দাঁড়ায় গেছেন ই দ্বারা যাইবার লাগি কোনো পরামর্শ আপনি দিতে চাইনি? আমরা আমি আপনাদের ভিউয়ার্স এলবিটির ভিউয়ার্স অনুরোধ করবো যে আমরা যে ছেলে মেয়ে হল এটা আমরা সম্পদ আল্লাহর দোয়া নেয়ামত। আমরা ছেলে মেয়ে হলে আমরা এডুকেশন দিতাম, তারা লেখাপড়ার ব্যবহার খুব যত্ন দিতাম আমরা। আর সেকেন্ডারি আপনার আমরা কমিউনিটির স্বার্থে আমরা হলে এক থাকতাম। আমরা একটা এক্সাম্পল আপনার রিসেন্টলি টাউনস কাউন্সিলও সেফ ব্রিক লেন আপনার একটা বাংলাদেশি একটা মোশন আইছে একটা কমিটির মাঝে, সাব কমিটির সব দল এক হয়ে গেছিল, লেবার, এসপায়ার, কনজারভেটিভ, গ্রিন, ইন্ডিপেন্ডেন্ট, ওলা আপনার আমরা কমিটির স্বার্থ সময় আইব সবাই এক হয়ে আমরা চলতাম। ওটা অনুরোধ করবো। আর আমরা এখন ধরে হিংসা করতাম না, এখন ধরে ডুবাইবার চেষ্টা করতাম না। আমার কমিটি কিছু উঠে দেখি তাহলে আমরা করতাম। আর আমার কমিটি উঠে গেছে ওগুলো ক্লিয়ার ডাউন করতাম, মিথ্যাচার করা, ষড়যন্ত্র করা, এটা করা যেতাম না, আমরা হেল্প করতাম আমরা। থ্যাংক ইউ আপনার টাইম লাগে, আপনার যে মূল্যবান টাইম আমরা দিচ্ছেন, থ্যাংক ইউ। ভিউয়ার আমরা শেষ পর্যায়ে আইছি। আমরা আর কথা জিনিস আপনার ভিতরে হইলেই আমি যাইবার কিছু সময় চাচা আইসন দাওয়াতে, কিন্তু মনে হয় অন্য প্রিন্স ফিলিপসর দাওয়াতে আইসন। আমি আর কেউ ইনসাল্ট করিয়ান না, জো করি না, বাট খুশি লাগে কেউ যে ইজ্জতে আইন একটা কত ইজ্জত দাওয়াতে আইসন এই দেশ, আমি কেন জানতাম না, পয়লা জানলাম। আর সামনে সপ্তাহ আল্লাহ দিলে আমি একজন ইকান শুনিয়া সারপ্রাইজ দিবা, আমি ফোর্স করার ইমাম হেড ইমাম রে আমি আনি আর তার ওলা আমার চাচার লাগাটা সাক্ষাৎ গেল ফোর্সকার মনে ফোর্সকার মনে সেকেন্ড মোস্ট, কিন্তু টাউনের মনে বড় মোস্ট কোনো ফোর্সকার সেকেন্ড মানে সেকেন্ড রইব অত বড় মসজিদ। তো হেড ইমাম আমি আনি আর সামনের 11 তারিখ ইনশাল্লাহ, হাওটাও খেয়াল রাখবা। আর আমার মাথায় যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে তা আমারও মাফ করবা। আর আমি খুব খুশি আজকে আমার চাচার লগে একটা ঘন্টা গেছে। আমিন। আসসালামু আলাইকুম।